বাবাজি, ও নবীনগরের মুসলমান, আপনার আমার নবী নুরানি চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। ডাক দেয়া বলে, চাচা গো, এই কত মানুষ আমি দেখি, নিজের চোখে দেখলাম, আমাকে আঘাত করে আবু জাহেল, কিন্তু কেউ ফিরায় না, কেউ ফিরাইতে আসে না। ওগো চাচা, আপনি যখন আইলেন, আপনি বলতেছেন আমার বিচার করবেন, আমাকে আঘাত করার কারণে আপনি প্রতিশোধ নেবেন। চাচা গো, আপনার কাছে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমার নবীর চাচা ডাক দিয়া বলে, কি বলতে চাও বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, চাচা আমাকে মারছে, মায়ের পরিবর্তে আপনি যদি আঘাত করে বিচার নিতে চান, আপনি বিচার করলে যে পরিমাণ আমি খুশি হইতাম, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব। চাচা গো, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যাব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হইয়া যান। আল্লাহু আকবার। আমার নবীজির চাচা তাজ্জব হয়ে গেলেন, হায়রে, এত আঘাত, এত আঘাত, এত কষ্ট, এত মার খাইছে, তারপরও বিচারের বদলা বিচার চাই না রে। আমাকে বলে মায়ের পরিবর্তে বিচার করলে যেই পরিমাণ খুশি হইতাম, তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যাব আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমার নবীর চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, বাবা তুমি কি শুনাইলা, বাবারে তুমি কি শুনাইলা। আমার নবী ডাক দিয়া বলেন, আমি বিচারের পরিবর্তে বিচার চাই না, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার কলিজায় আমি বড় শান্তি পাবো। এমন সময় আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বাবা আমি তোমার কথা রাখবো, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, তবে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এর আগে আমি দুইটা কথা বলতে চাই। আমার নবীজি বলে, চাচা আপনার দুইটা না, আপনার ইচ্ছা মতে আপনি মনের আবেগে বলতে পারেন। আমার নবীর চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, আমি যতদিন বাণিজ্যিতে গেলাম, যতদিন আমি শিকারে গেলাম, কিন্তু কোনোদিন আমার জীবনে হরিণ কথা বলতে শুনি নাই। আমি কোনোদিন হরিণ কথা বলতে শুনি নাই। আমি যে ঘোড়াটা দিয়ে আরোহণ করি, ঘোড়ার কোনোদিন কথা বলতে শুনি নাই, কিন্তু আজকে ঘোড়াও আমার সঙ্গে কথা কয়, হরিণ আমার সঙ্গে কথা কয়। আরে যেই হরিণ আমার ভাতিজাকে নবী হিসাবে চিনে, যেই ঘোড়া আমার ভাতিজাকে নবী হিসাবে চিনে, আমি তার চাচা হইয়া কেন চিনলাম না? আমার মতো হতভাগা কে হইতে পারে? আমি আর দেরি করতে চাই না রে বাবা, তুমি বলো আমার কি করা লাগবে। আমার নবী ডাক্তার বলে, চাচা আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাই, আলোচনা যাওয়ার আগে দুরূদ শরীফের ভিতরে একটা নবীর হাদিস মনে হয়ে গেল। আমার নবীজি বলেন, উম্মত, পৃথিবীর যে কোনো জায়গায় তোর বাড়ি হবে, আমার উম্মতটা ধনী হইতে পারে, গরিব হইতে পারে, কালো হইতে পারে, সুন্দর হইতে পারে রে, আমার উম্মত যদি আমি নবীর মহব্বত ভালোবাসা নিয়া হৃদয় থেকে অন্তর থেকে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল কথা দিলাম তাকে সুপারিশ করে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব। এতগুলো মানুষের আওয়াজটা পুরাপুরি ভাবে তৃপ্তি আসে নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। আরে যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করনেওয়ালা, ওই নবীর মহব্বতে তাজিমে দুরূদ শরীফ পড়া দরকার আসেনি? আওয়াজটা ফুতাইল ফুতাইল লাগে, মহব্বতে দরকার আছে না নাই? শরীরের সবটুকু শক্তি কণ্ঠে উজাড় করে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা।
وعلى آل مولانا এমন দেশে যাইবার এমন যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবার এমন, এমন ঘরে শুইবার এমন যেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর জগতের ভিতরে, আল্লাহর খুদার জগতের ভিতরে যত প্রকার যত ধরনের জিকির আছে, সবচাইতে উত্তম শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য শুকরিয়া তান জবান খুলে পড়ি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মারহাবা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা ভাইয়ারা, যে আল্লাহ দয়া করে মায়া করে মরহুম হামদুমুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত ৪৬তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আসেনি? এই জন্য দুনিয়ার অন্য কোনো ভাষায় নয়, আল্লাহ পাকের ইসমে জাতের নাম স্মরণের মাধ্যমে দুনিয়ার চিন্তা ভাবনা অন্তর থেকে দূরে সরাইয়া জীবনের সমস্ত গুনাহগুলি গাঠুরি বেঁধে আল্লাহ পাকের মহব্বতে, নূর নবীর মহব্বতে আপন আপন পীর মুর্শিদ কেবলার চেহারাটা চোখের সামনে বাসায়া জীবনের সমস্ত গুনাহগুলি গাঠুরি বাঁধিয়া আব্বা আম্মার মাগফিরাতের কথা মনে করে জীবনের গুনাহগুলি মাফ হওয়ার খেয়ালে একটু আওয়াজ তুলে জজবাহালে শুকরিয়া তান একটু আল্লাহকে ডাকবো। আপনারা কি রাজি আছেন? একটু জবান খুলে আওয়াজ তুলে পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মাফ করয়ামার আল্লাহ পরওয়ার, আল্লাহ গুনাহ মাফ করয়ামার আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ গুনাহ মাফ করয়ামার গো আল্লাহ, গুনাহ মাফ করয়ামার আল্লাহ পরওয়ার, আল্লাহ গুনাহ মাফ করয়ামার। তুমি তো মাহলে কলকাতা মাশাআল্লাহ মারহাবা,
তুমি তো মাহলে কলকাদের বানাও কত বাদশাহ ফকির, তোমার খেলা বোঝা বড় দায় গো আল্লাহ, তোমার লীলা বোঝা বড় দায় আল্লাহ। পরোয়ার গোনা খাতা মাফ করো আমার, গোনা খাতা মাফ করো আমার আল্লাহ। পরোয়ার গোনা খাতা মাফ করো আমার আল্লাহ। তোমার নাম ভরসা করি অখলে ধরিলাম পারি, তুমি বিনে কে আছে আমার। তোমার নাম ভরসা করি অকলে ধরিলাম পারি, তুমি বিনে কে আছে আমার। আমি যদি ডুইবা মহরি মারহাবা মাশাআল্লাহ, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার নামে রে, তুমি ছাড়া কে আছে আমার গো আল্লাহ, তুমি ছাড়া কে আছে আমার আল্লাহ। পরোয়ার গোনা খাতা মাফ করো আমার, গোনা খাতা মাফ করো আমার আল্লাহ। পরোয়ার গোনা খাতা মাফ করো আমার আল্লাহ। আমি অদম পাপী বলে তোমার দয়া না পাইলে যাব বলো কাহারি দোয়ার আল্লাহ। আমি অদম পাপী বলে তোমার দয়া না পাইলে যাব বলো কাহারি দোয়ার। তুমি তো মাহলে কলকাদের বানাবো তো বাদশাহ ফকির, তুমি তো মাহলে কলকাদের মাশাআল্লাহ মারহাবা আল্লাহ। তুমি তো মাহলে কলকাদের বানাবো তো বাদশাহ ফকির, তোমার লীলা বুঝা বড় দায় গো আল্লাহ, তোমার খেলা বুঝা বড় দায় আল্লাহ। পরোয়ার গোনা খাতা মাফ করো আমার মাশাআল্লাহ, গোনা খাতা মাফ করো আমার আল্লাহ। পরোয়ার গোনা খাতা মাফ করো আমার মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া পরবশে মায়া করে আজকে মরহুম হামদুমুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত ৪৬তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলার শোনার মতো সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া দান মন ভরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্যার হাজরিন, শীতকাল রাত আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন এমন আলোচনা আমি কোনো সময় করি না ইনশাআল্লাহ, আমার বাজানরাও জানে। তবে আপনাদের মনে যতক্ষণ পর্যন্ত চায় আল্লাহ আপনাকে আমাকে যতটুকু তৌফিক দেয় আমরা সেইটুকুই চেষ্টা করব
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। জবান খুলে বলেন আমিন। বলার, শোনার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আরেকবার বলি আমিন। এদিক সেদিক নয়, সরাসরি মূল আলোচনায় যেতে চাচ্ছি। কালামুল্লাহ শরীফ থেকে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের শাব্দিক অনুবাদ এবং তাফসিরের ভাষায় কিছু কথা বলতে চাচ্ছি, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া শব্দটি হরফে নেদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বি কারীমের কুদ্দুসের জবানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। উদখুলু, দাখালা শব্দ থেকে ইয়াদখুলু, দাখালা মানে প্রবেশ করা। দাখাল মানে কি? কথা দি কয় না। দাখালা মানে প্রবেশ করা। আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। সিলমুন মানে সিলমুন থেকে মুসলিম, সিলমুন শব্দ থেকে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে, মুসলমানের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে গমন করো। সুবহানাল্লাহ না? ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণভাবে গমন করো। বুঝার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, মনোযোগ দিবেন। আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু তারপরেও আল্লাহ কেন বলে উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে গমন করো। এটা দ্বারা পরিষ্কার হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান মুখে দাবি করা যায়, হাকিকতে একজন মুসলমান হইতে গেলে একজন মুসলমান বলা হয় তাকে যিনি আল্লাহ পাকের সমস্ত আইনগুলি মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে যদি কষ্ট হয় একটু মেহেরবানি করে ধৈর্য ধারণ করবেন। মুসলমান বলা হয় তাকে, সিলমুন শব্দ থেকে মুসলিম, মুসলিম মুসলমান মানে আত্মসমর্পণকারী। আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। এই দুনিয়ার জমিনে কোন মানুষ যদি পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায়, কোন মানুষ যদি আসামি হয়ে যায়, আসামির যতই ক্ষমতা থাকুক না কেন, পুলিশের সামনে তার নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। তাকে যেখানে ইচ্ছায় সেখানে নেওয়া যেতে যায়, যেখানে ইচ্ছা সেখানে তাদের যা করার দরকার তাই করা হয়। অতএব আপনি আমি যদি মুসলমান হয়, সিলমুন থেকে মুসলিম, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী, আপনি আমি যদি মালিকের কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া নেয়, তাহলে একমাত্র হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুমের বাইরে আমরা নিজের ইচ্ছায় আর চলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও আর যদি বুঝে আসে তাইলে হুহা করেন। এখন আপনারা বলেন, আল্লাহ বলে তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গমন করো। কিসের কারণে বলেছে? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে দেখলাম আপনার আমার নবী বলেন, আমি যখন আল্লাহর দিদারে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দেখালেন, আরশ কুরসি লৌহ কলম, খুদার খুদাইতের বিশেষ নিয়ামত সব কিছু আল্লাহ যখন আমাকে দেখাইলেন, জাহান্নামের গেটে যাওয়ার পরে আমি দেখেছি একদল মানুষের পেট বড় বড় দেখা যায়, বিশাল বড় বড় দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, ইয়া আখি জিবরাইল, আবাই জিবরাইল, এরা কারা রে? এরা আমার কোন উম্মত? তাদের পেট কেন তো বিশাল বড় বড় দেখা যায়? হাদিস শরীফে এসেছে, আমার নবীজি বলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হুজুর, এরা আপনার দুনিয়ার ওই সমস্ত উম্মত যাদেরকে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছিল হারামা আলাল রিবা, সুদ খাওয়া হইল হারাম, তারা আল্লাহর হুকুম মানে নাই। আপনি বলেছেন সুদ খাওয়া হারাম, আপনার কথা তারা মানে নাই। আল্লাহর কথা না মানিয়া, আপনার পদাঙ্কন অনুসরণ না করিয়া তারা সুদ খাইছে। এই জন্য তাদের পেটের ভিতরে অজগরের মতো সাপ তাদেরকে কামড়াইতেছে। অতএব তারা এই কঠিন শাস্তির ভিতরে পড়ে গেছে দুনিয়ার জমিনে সুদ খাওয়ার জন্য। একবার আওয়াজ তুলে বলবেন কি নাউজুবিল্লাহ।
তাইলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ যে বলেছে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গমন করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গমন করলে সুদ খাওয়া যাইবনি। রাগ করছেন? ও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গমন করলে ঘুষ খাওয়া যাবে না। সবাই তো স্বীকার করে না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গমন করলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে গমন করলে পরের জায়গা জোর করে দখল করে রাখা যায় না। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যদি গমন করে তার দ্বারা কোনোদিন পরে নষ্ট হইতে পারে না। পরে নষ্ট চিন্তা তো দূরের কথা, তার মনের ভিতরে সব সময় আল্লাহর তাকওয়া ভিতরে বিরাজ করবে, আমার রাসূলের মহব্বত তার অন্তরে বিরাজ করবে, ওলি আল্লাহর সোহবতে থাকবে, মা বাবার বাধ্য সন্তান হবে, আল্লাহর ইবাদত করবে, কষ্ট হইলেও সে হালাল খানা খাবে। কথা বল ঠিক কিনা? এবার আসেন ব্যাখ্যার ভিতরে যাই। ইসলাম প্রতিষ্ঠিত করতে যাইয়া, ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে যায় আপনারা আমার নবী কি কষ্ট করেছেন। আপনারা হয়তো জীবনে যা কিছু শুনেছেন না শুনেছেন, আমি গুনাহগার হাদিস থেকে ইজমা কিয়াসের মাধ্যমে কিছু কথা শোনায়া দিয়া যায়, মনোযোগ দিয়া শোনেন, বিবেক দিয়া শুনবেন। পরের আয়াতের মধ্যে আপনাদের কাছে শোনাইলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। রাব্বি কারীম বলেন, আমি আল্লাহর কাছে, রবের কাছে তোমরা যদি কোনো কিছু চাও, দুইটা মাধ্যমে চাইবা, আমি আল্লাহ বড় খুশি হয়। এর ভিতর হলো ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। রাব্বি কারীম বলেন, এক নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরেকটা হলো ধৈর্যের মাধ্যমে চাইবা, সবরের মাধ্যমে চাইবা। রাব্বি কারীম বলেন, যেই বান্দা সবরকারী হয়, ধৈর্যশীল হয়, আমি আল্লাহর যথেষ্ট পরিমাণ নিয়ামত তাকে দেওয়ার পরে ওই নিয়ামত যখন খুশি হয় আর সন্তুষ্ট হয়ে আমার নিয়া নেয়, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা যখন সবরকারী হয়, আল্লাহ আমি যেটা দিয়েছি সেটার মধ্যে যখন সবরকারী হয়, আর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, ওই দুইটা মাধ্যমে যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ সেটাকে বড় পছন্দ করি, বড় খুশি হয়। আমি বান্দার কোনোদিন খালি ফিরাইয়া দিতে পারি না। তাহলে এক নম্বরে আমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাইবো কার কাছে? একটু জবান খুলে বলেন, কার কাছে? এরপরের ব্যাখ্যায় যাই। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেন, আমি যখন ইসলামের বাণী, দ্বীনের বাণী প্রচার করতেছিলাম, এমন সময় আমার নবীজির একজন চাচা ছিল, যার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন আমার নবীর কাছে কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, ঈমান আনার আগে, কালিমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে তিনার একটা অভ্যাস ছিল, সব সময় তিনি জঙ্গল থেকে হরিণ শিকার করতেন। সুবহানাল্লাহ। তার একটা অভ্যাস ছিল, বেশি বেশি হরিণ শিকারে যাইতেন, জঙ্গলে যাইতেন। এইভাবে হরিণ শিকার করেন। একদিন জঙ্গলে যখন যায়, ঘোড়ার মধ্যে সুন্দর করে সাজগোজ করিয়া সরঞ্জামাদি নিয়ে যখন তিনি রওনা দিলেন, রওনা দেওয়ার পরে ওই জঙ্গলের নিকটে যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে একটা হরিণ শুধু লাফালাফি নাচানাচি করেন। আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই হরিণের দিকে তাকায়া সাথে সাথে ঘোড়ার থেকে নেমে গেলেন। নামিয়া তিনি প্রস্তুতি গ্রহণ করলেন ওই হরিণের দিকে তীর মারার জন্য। তাড়াতাড়ি নেমে রেডি হয়ে গেছে, তীর মারবেন। এমন সময়
ওই হরিণ যেটা নাচানাচি করে, তিনি তাকায় দেখা ওই হরিণের পিছনে আরো হরিণ আছে, সবাই আনন্দে নাচানাচি করতেছেন, আনন্দে দোল খেলতেছেন। এমন সময় ওই হরিণটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, মালিক আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমার জবানটা খুলিয়া দাও। আল্লাহ, তোমার বন্ধু নবীর চাচার কাছে আমার মনের কথা বলব। আল্লাহু আকবার। আমার নবীজির চাচা বলেন, আমার জীবনে তো বহুত হরিণ শিকারে গেলাম, কিন্তু হরিণ মানুষের মতো কথা কর, এটা ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা ডাক দিয়ে বলে, ও হরিণ, আমার জীবনে আমি যত হরিণ শিকারে গেলাম, জীবনে কোনোদিন হরিণের মুখে কথা শুনি নাই, জীবনে কোনোদিন হরিণ কথা বলতে শুনি নাই, বিষয়টাকে বুঝতে পারলাম না। আর এইদিকে হরিণ আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি তোমার বন্ধুর চাচার সঙ্গে আমি কিছু মনের কথা বলবো। এমন সময় আমার আল্লাহ হরিণের জবানটা খুলিয়া দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মালিকের কাছে সেই ক্ষমতা আসেনি, একটু আওয়াজ তুলে বলেন আসেনি। জবান খুলিয়া দিছে, হরিণ ডাক দেয়া বলতেছে, ওগো নবীর চাচাজি, ওগো নবীর চাচাজি, শুনেন, আপনি আমাকে তীর মাইরা ধরা লাগবে না, তীর দিয়ে আমাকে ধরা লাগবে না, আপনি আমাকে তীর দেওয়া লাগবে না, আমি হরিণ নিজের ইচ্ছায় আপনার বাড়িতে চলিয়া যাব। তাজ্জুব হয়ে গেলেন, কি কর? হরিণকে তীর মেরে শিকার করে ধরতে পারি না, দৌড়ায়। আজকে দি হরিণ বলে নিজের ইচ্ছায় বাড়িতে যাব, কারণ কিরে বুঝলাম না। সাথে সাথে আমার নবীর চাচা ডাক দেয়া বলে, হরিণ রে, এর হরিণ, জীবনে কোনদিন কথা বলতে শুনি না, আজকে দি তুমি কথা বলো, বিষয়টাকে বুঝতে পারলাম না। হরিণ ডাক দেয়া বলতেছে, নবীর চাচা গো, ওগো নবীর চাচাজি, আপনার ঘরে যিনি আছে, আপনি যার ভাতিজা হিসাবে জানেন, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি আল্লাহ রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একবার জবান খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, একটু খুশি মনে কর না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির চাচা কই, বুঝলাম না রে, হরিণ কোনোদিন কথা বলতে শুনি নাই, কিন্তু আজকে হরিণ আমার সঙ্গে কথা কয়। হরিণ ডাক দেয়া বলে, নবীর চাচা গো, আপনার সঙ্গে আমি কথা বলি, এমনি এমনি নয়, আপনার ঘরে যিনি আছেন, আপনি যারে ভাতিজা হিসাবে জানেন, তিনি দুনিয়ার সাধারণ মানুষ নয়, তিনি রাহমাতাল লিল আলামিন। আমরা বনের হরিণ হইতে পারি, আমরা জঙ্গলের হরিণ হইতে পারি, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে আমরা জীবন দিয়া ভালোবাসি। এখানে শিক্ষণীয় বিষয় হলো, বনের হরিণ আমার নবী চিনে, বনের হরিণ আমার রাসূলকে ভালোবাসে। আমরা তো রাসূলকে ভালোবাসতে পারলাম না, নবীর মহব্বতে রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন। আল্লাহর নবী গো, মায়ার নবী, কোনে সাধনে নবী। কষ্ট হইতাছে, একটু মহব্বতে পড়েন না। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইলে আপনার দর্শন, ধন্য হইতো আমার জীবন। পাইলে আপনার,
অনদন্য হইতো আমার জীবন, চাই না নবী আমি সাথে রাজারিদন। আল্লাহর নবী গো মায়ার নবী, কোনে সাধনে নবী, পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার বিবি হালিমা। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমেনা, দুধ মা আপনার। 27 বছরই মেরাজে, 63 বছর দুনিয়াতে। 27 বছর মেরাজে, 63 বছর দুনিয়াতে। কাঁদিলেন নবী উম্মতের কারণ, আল্লাহর নবী গো মায়ার নবী, কোনে সাধনে নবী পাই। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মুসলমান, আমার নবীজির চাচা ডাক দিয়া বলে, হরিণ রে, কিসের কারণে আমার বাড়িতে যাইবা? আমি তো চেষ্টা করে দৌড়ে তোমাদেরকে ধরতে পারি না, আজকে দিন নিজের ইচ্ছায় যাওয়ার জন্য পাগল হয়ে গেল। হরিণ ডাক দিয়া বলে, ওগো নবীর চাচা, আপনার ঘরে যিনি আছে সে রাহমাতাল লিল আলামিনকে আমরা বড় ভালোবাসি। রাহমাতাল লিল আলামিনের কারণে আপনি আমাদের তীর মারা লাগবে না, নিজের ইচ্ছায় আপনার বাড়িতে যাওয়া। একটু জোরে বলবেন না সুবহান। সাথে সাথে তাকে দেখে পেছনে আরো হরিণ দেখা যায়। ঘোড়ার থেকে নামিয়ে আবার সাথে সাথে ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। আর তাকায়া দেখে হরিণগুলি ঠিক ঠিক তার মানুষ যেইভাবে হাঁটতে চায় সেইভাবে নিজের ইচ্ছায় চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় ঘোড়ার পৃষ্ঠে যখন তিনি উঠেছেন, ঘোড়ার পৃষ্ঠে উঠিয়া যখন লাগামের মধ্যে হাত দিলেন, লাগামে ধরার সাথে সাথে ধরে রাখার মতো ব্যবস্থা নাই। ঘোড়া পাগলের মতো দৌড়ানি আরম্ভ করে দিয়েছে, ধরে রাখার মতো ব্যবস্থা নাই, পাগলের মতো দৌড়ানি আরম্ভ করে দিয়েছে। ডাক দিয়া বলে, ঘোড়া রে, যতদিন যাবত আমি তোমার চালাই, চাবুক দিলে তুমি সামনের দিকে যাও, আজকে তুই চাবুক দেওয়া লাগে না রে, পাগল পাগল হয়ে গেল, বিষয়টা বুঝলাম না। এমন সময় ঘোড়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিকু, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমার জবানটা খুলিয়া দাও, আমি আমার মনের কথাটা একটু শোনায়া দেই। একটু জোরে বলেন না আল্লাহ। ঘোড়া পর্যন্ত আমার মালিককে চিনে। ঘোড়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার জবানটা খুলিয়া দাও। বলার সাথে সাথে আমার মালিকের দয়া হয়ে গেছে, আমার আল্লাহ ঘোড়ার জবানটা খুলিয়া দিছে। ঘোড়া ডাক দিয়া বলতেছে, ওগো মালিক, আপনি আমার যেই দিন থেকে চালাইতেছেন, যেই দিন থেকে আপনি আমার ব্যবহার করতেছেন, ও মালিক, আজ পর্যন্ত কোনদিন আপনার সঙ্গে বিয়াদবি করি না, তবে আজকে আপনি আমারে ধরে রাখতে পারেন না কেন, পাগলের মতো দৌড়ায়। সেই কথা যদি শুনতে চান আমার কাছে শুনেন, আমি আজকে আপনাকে জানাইয়া দিতে চাই। ঘোড়া ডাক দিয়া বলে, ও আমার মালিক, আপনার ঘরে যিনি আছে, যাকে আপনি বাতিজা হিসাবে জানেন, তিনি তো আপনার বাতিজা নয়, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহ রাহমাতাল লিল আলামিন। ওগো মালিক, রাহমাতাল লিল আলামিনের প্রেমের খাতিরে আপনার কাছে আজকে আমি পাগল পারা হয়ে গেলাম, দৌড়ে আমি যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ঘোড়া পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। দৌড়াইয়া যাইতে 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 হুজরার কাছাকাছি যখন হয়ে গেলেন, বাড়ির নিকটবর্তী যখন হয়ে গেলেন, এমন সময় আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবার, ওনার স্ত্রী বাড়ির ভেতর থেকে দরজার কাছে আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, ওগো স্বামী, বাড়িতে আসবেন না, বাড়িতে আসবেন না। বাড়িতে আসার আগে আমার একটা খবর শুনিয়া নেন। আমার নবীজির চাচা ডাক দিয়া বলে, বিবি গো, কি হয়েছে আমার কাছে বলো। এমন সময় ডাক দিয়া বলে, স্বামী, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল মারতে 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 এমন মার মারছে, এমন আঘাত করছে গো, সকাল থেকে এখন পর্যন্ত সে বাড়িতে আসে নাই। আমি বিবি হয়ে আপনার কাছে কথা দিলাম, স্বামী, যতক্ষণ পর্যন্ত এই বিচার আপনি করবেন না, আপনার ভাতিজা মুহাম্মাদের ছোটবেলা বাবা নাই, আর মাও নাই, এতিম ছেলেটার এইভাবে মারছে, আপনার কাছে বিচার দিলাম। আপনি যতক্ষণ পর্যন্ত বিচার করবেন না, আপনি বাড়িতে আসবেন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একটু শক্তি দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার নবীজির চাচা ডাক দিয়া বলে, বিবি, তুমি কি শোনাইলা? বিবি গো, তুমি আমারে কি শোনাইলা? কি শোনাইলা? আমার ভাতিজা কয়, কই সারাটা দিন গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফিরে নাই। আমার নবীজির চাচা আবার ঘোড়ার মধ্যে উঠিয়া পাগলের মতো দৌড়ানি আরম্ভ করছে। তন্ন তন্ন করে জায়গায় জায়গায় তল্লাশি চালাইছে। কত জায়গায় যায়, কত জায়গায় যায়, খবর পাই না রে। যাইতে যাইতে বহু দূর যাইয়া, বহু দূরে যাইয়া দেখে একটা গর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন কায়ত হয়ে পড়ে রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর চরণ ধুলির জন্য আল্লাহর আরশ বেকরার হয়ে যায়, সেই নবী কায়ত হয়ে গর্তের মধ্যে পড়ে রয়েছে। আমার নবী চাচা ঘোড়া থেকে লাফ দিয়ে নামছে, চিৎকার মাইরা আঞ্জাদ দূরে ডাক দিয়া বলতেছে, বাবা রে, জোরে বলে আল্লাহু আকবার। বাবা, এমন কাজ তোমার কে করলো রে বাবা? আয় আমার বুকে আই রে বাবা, তোমার এমন কাজ কে করলো আমার কাছে কও, আমি তারে দুনিয়ার জমিনে থাকতে দিতাম না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কান্দে, আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। কিন্তু আমার নবীর চাচা তখনও কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, শুধু ভাতিজা হিসাবে জানে, ভাতিজা হিসাবে ভালোবাসে, এখনো কালেমা পড়ে নাই। আমার নবীজির বুকের মধ্যে জড়ায়া কান্না শুরু করছে। আমার নবীজিও কান্দে, তিনিও কান্দে। কান্দতে কান্দতে কিছুক্ষণ পরে আমার নবীজির চাচা হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায়া বলতেছে, বাবা, তুমি বলো তোমার কে মারছে, আমি তার বিচার করতে চাই। আপনার আমার নবী কেমন নবী রে? নুরানি চক্ষু মুবারকের পানি গড় গড় করে ছেড়ে কান্দে, আর নরম সুরে ডাক দিয়ে বলতেছে, চাচা গো, এই এলাকায়, এই সমাজে কোনো মানুষ আমার পাশে নাই। আমার এমন ভাবে নির্মম ভাবে মারছে, একটা মানুষ আমারে ফিরাইতে আসে না, একটা মানুষ প্রতিবাদ করতে আসে নাই। চাচা, আপনি যে আইছেন, আমি মনে বড় শান্তি পাইছি। কি পাগল বানাইলে রে মুর্শিদি, কি পাগল বানাইলে রে মুর্শিদ, কাইরা দিলি আমার কুলো মান, তোমায় না দেখিলে
বাঁচে না রে ও পরাণ ওগো আমার মুর্শিদ চান তোমায় না দে আমার যেই জানালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডার হইব জ্বলে ডুব দিলে আমার যেই জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডার হইব জ্বলে ডুব দিলে আমার পরাণ শীতল করতাম আরো জোরে পরাণ শীতল করতাম পাইলে আমার ফকুরুল চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে আমি তোমার জন্য সারব আপন দেশ তোমার জন্য দৌড়তে পারি বাবা পাগলে রইবে আরে মুসলমান এই এলাকার অনেক মানুষ সোনাকান্দা দরবারের মুরিদ আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আরে বাবাজি আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই আমি অপরাধী গুনাহগার মাসিয়াদা দরবার শরীফের একজন নাহান্দান গোলাম আপনারা অনেকে সোনাকান্দার মুরিদ অনেকে চতুরা শরীফের মুরিদ অনেকে ওই আড়াই বাড়ির মুরিদ অনেক মানুষ আছেন শেরালি শাহ হুজুরের দরবারের মুরিদ বিভিন্ন পীরের মুরিদ হইতে পারেন আমরা যারা ওলি আল্লাহকে বিশ্বাস করি ওলি আল্লাহর দরবারে যাই অনেক মানুষ আমরারে বন্ড কয়া গালি দেয় দেখি দেয় না যারা আমাদেরকে ভণ্ড বলে বাটপার বলে গালি দেয় তাদের কথা আমাদের শোনা লাগবে না তাদের কথা ধরা আমাদের কোনো দরকার নাই তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দলিল দিয়েছেন ফালিয়াম তাজিদানাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ তাআলার পরিষ্কার কোরআনের ভাষার মধ্যে জানায়া দিয়েছেন যাদের নসিব মন্দ তাদের নসিবে আমি মুর্শিদের সন্ধান দেই না কন্যা সুবহানাল্লাহ তাইলে আমরা যারা ওলিদের দরবারে গেছি এটা আমাদের নসিবে আল্লাহ রাখছে বিদায় পাইছি কথা বলেন ঠিক কি না এই জন্য পীরের দরবারে গেলে ওলি আল্লাহর সাহাবতে গেলে কে বন্ধু বাটফার কইলো সমস্যা নাই আমি আমার মুর্শিদের জন্য পাগল পর্যন্ত শাস্তে রাজি আছি আওয়াজ করে বলেন ঠিক কি না বলেন এই জন্য বলি আমি তোমার জন্য সারব আপন দেশে তোমার জন্য দৌড়তে পারি বাবা পাগলে রইবে আমার গলাতে কলঙ্কের রশি গলা আমার গলা আমার গলাতে কলঙ্কের রশি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাঁচে পরাণ ওগো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে রানী কি পাগল বানাইলে রে শাহ কামাল কি পাগল বানাইলে রে শাহ কামাল কাইরা নীলি আমার কুলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ওগো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে
একবার মায়ার সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ তোলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে মুসলমান, ও মোল্লার বাবাজি, ও নবীনগরের মুসলমান, আপনার আমার নবী নুরানি চক্ষু মুবারকের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। ডাক দেয়া বলে, চাচা গো, এই কত মানুষ আমি দেখি, নিজের চোখে দেখলাম, আমাকে আঘাত করে আবু জাহেল, কিন্তু কেউ ফিরায় না, কেউ ফিরাইতে আসে না। ওগো চাচা, আপনি যখন আইলেন, আপনি বলতেছেন আমার বিচার করবেন, আমাকে আঘাত করার কারণে আপনি প্রতিশোধ নেবেন। চাচা গো, আপনার কাছে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমার নবীর চাচা ডাক দেয়া বলে, কি বলতে চাও বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, চাচা আমাকে মারছে, মায়ের পরিবর্তে আপনি যদি আঘাত করে বিচার নিতে চান, আপনি বিচার করলে যে পরিমাণ আমি খুশি হইতাম, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাব। চাচা গো, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যাব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হইয়া যান। আল্লাহু আকবার। আমার নবীজির চাচা তাজ্জব হয়ে গেলেন, হাই রে, এত আঘাত, এত আঘাত, এত কষ্ট, এত মার খাইছে, তারপরও বিচারের বদলা বিচার চাই না রে। আমাকে বলে মায়ের পরিবর্তে বিচার করলে যেই পরিমাণ খুশি হইতাম, তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যাব আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমার নবীর চাচা ডাক দেয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, বাবা তুমি কি শোনাইলা, বাবারে তুমি কি শোনাইলা। আমার নবী ডাক দেয়া বলেন, আমি বিচারের পরিবর্তে বিচার চাই না, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমার কলিজায় আমি বড় শান্তি পাবো। এমন সময় আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বাবা আমি তোমার কথা রাখবো, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, তবে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এর আগে আমি দুইটা কথা বলতে চাই। আমার নবীজি বলে, চাচা আপনার দুইটা না, আপনার ইচ্ছা মতে আপনি মনের আবেগে বলতে পারেন। আমার নবীর চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, আমি যতদিন বাণিজ্যিতে গেলাম, যতদিন আমি শিকারে গেলাম, কিন্তু কোনোদিন আমার জীবনে হরিণ কথা বলতে শুনি নাই। আমি কোনোদিন হরিণ কথা বলতে শুনি নাই। আমি যে ঘোড়াটা দিয়ে আরোহণ করি, ঘোড়ার কোনোদিন কথা বলতে শুনি নাই, কিন্তু আজকে ঘোড়াও আমার সঙ্গে কথা কয়, হরিণ আমার সঙ্গে কথা কয়। আরে যেই হরিণ আমার ভাতিজাকে নবী হিসাবে চিনে, যেই ঘোড়া আমার ভাতিজাকে নবী হিসাবে চিনে, আমি তার চাচা হইয়া কেন চিনলাম না? আমার মতো হতভাগা কে হইতে পারে? আমি আর দেরি করতে চাই না রে বাবা, তুমি বলো আমার কি করা লাগবে। আমার নবী ডাক্তার বলে, চাচা আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না মারহাবা। এখন তিনি কি হয়ে গেলেন? একটু আওয়াজ করে বলেন, কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ডাক্কা বলতেছে, ও ভাতিজা, আজকের থেকে তোমাকে আমি আর ভাতিজা বলবো না, আজকের থেকে তোমাকে আমি আর ভাতিজা বলা যাবে না, কারণ তুমি আমার নবী, তুমি আমার রাহমাতাল লিল আলামিন। আজকের থেকে কদমে জীবন কুরবান কইরা দিলাম। আল্লাহু আকবার। আজকের থেকে সোনার জীবন তোমার কদমে কুরবান কইরা দিলাম। আর দেরি করা যাবে না। তবে একটা কথা জানায়া দেয়, আমি আমির হামজা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত আমার দেহে থাকবে, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করতে দিতাম না। জোরে বলে আল্লাহু আকবার। সাথে সাথে বলে, আজকের থেকে তুমি আমার নবী, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিয়া দিলেন। চলেন চলেন, এখন বাড়িতে যায়।
যখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা আপনি উঠেন, রেডি হন। আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়াকে টান দিয়া ঘোড়ার পৃষ্ঠে উঠেছে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ঘোড়ার পৃষ্ঠে উঠাইলেন, কিন্তু ওঠার পরে ঘোড়াকে চাবুক দিয়ে ঘোড়া নড়াচড়া করে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাবুক দিতেছে, ঘোড়া নড়াচড়া করে না। আমার নবীর চাচা ডাক দিয়া বলে, ঘোড়া রে, আসার সময় ধরে রাখতে পারি না, এখন আমি তোমারে নিজে চাবুক দেই, তুমি কিসের কারণে নড়াচড়া করো না, কিসের কারণে তুমি সামনে যাও না, বুঝতে পারলাম না। এমন সময় ঘোড়া ডাক দেয়া বলতেছে, ওগো নবীর চাচাজি, আমি ঘোড়া হইতে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমি বিয়াদবি করতে পারি না। আপনি চাচা হইতে পারেন ভালো কথা, রাহমাতুল লিল আলামিনকে পেছনে বসাইয়া আপনি সামনে বসবেন, আমি ঘোড়ার সামনে কদম দিতে পারি না। আল্লাহু আকবার বলেন না। আমার নবীজির চাচা তাজ্জব হয়ে গেলেন, সাথে সাথে ঘোড়ার থেকে নেমে গেলেন, রাহমাতুল লিল আলামিনকে সামনে বসায়া দিলেন। আপনার আমার নবীকে যখন সামনে বসায়া তিনি যখন পেছনে বসলেন, ঘোড়া পাগলের মতো দৌড়ানি আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। শিক্ষণীয় বিষয় হলো, আপনি কাউকে দিনের পথে আনতে গেলে এক নম্বরে তার প্রতি নম্রতা, ভদ্রতা, আজিজি, প্রেম, ভালোবাসা লাগবে, ঠিক না? আপনি তারে মাইরা মুরাইয়া লাইনে আনা সম্ভব না। 2 নাম্বার কথা হলো, হেদায়েত যার কপালে আছে, নসিবে যার আছে, 2 দিন আগে পরে আল্লাহ তারে হেদায়েত দান করবেন। 3 নাম্বার কথা হলো, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যে বলেছেন আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে চাইলে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছি, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। এই জন্য আমার নবী ধৈর্যের পরীক্ষা কিভাবে দেখায়া গেছে, এত আঘাতের পরও বিচার নিলেন না। বলতেছে, চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি পরিপূর্ণভাবে ইসলামের কাজ, দ্বীনের কাজ যখন পরিপূর্ণভাবে কায়েম করতেছিলেন, আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, এমন সময় আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। নবীজির কথা আল্লাহর কাছে নেয়, আল্লাহর কথা নবীজির কাছে আনে। আমার নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম দাখিয়াতুল কালবি। সুবহানাল্লাহ। দাখিয়াতুল কালবি তিনি পূর্বে মুসলমান ছিল না, সে বড়ই নাফরমান ছিল। সেই দিকে বলতে গেলে আমার মূল আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সেই দিকে যাওয়ার আগে আমি আমার মূল কথাটার দিকে, সামনের দিকে যেতে চাই, যেন ধারাবাহিকতা আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। দাখিয়াতুল কালবি আমার নবীজির কাছে কালিমা পড়ে যখন মুসলমান হয়েছেন, সাহাবী হয়ে গেলেন, ওই সাহাবীর শুরুতে জিবরাইল সালাম প্রায় সময় আসতেন, কিন্তু এর ভিতরে হযরতে জিবরাইল ইসলাম সরাসরি তার স্বরূপ নিয়ে আমার নবীর সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ওহী হইল 2 প্রকার। কয় প্রকার? একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে যেটা জিবরাইল সালামের মাধ্যমে আমার নবীর কাছে আসে, সেটাকে ওহী মাতলু বলা হয়, যেটা মাধ্যম দ্বারা এসেছে। ওহী গায়রে মাতলু মানে যেটা জিবরাইলের প্রয়োজন নাই, খুদার জগতের কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলা আমার নবীর সঙ্গে কথা বলেছেন। একবার জবান খুলে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বাবাজি কি বুঝাইতে চাইলাম, রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল যখন আসতেন ওহী নিয়ে আসার সময়, প্রায় সময় আমার নবীদের কাছে তিনি যখন ওহী নিয়ে আসতেন, এমন সময় কোন কোন riwayate দেখা যায় আমার নবীজির দেহ মুবারকের মধ্যে অনেক সময় ভূমিকম্প শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোরআন নাজিল হইতো, আমার নবীজির দেহ মুবারকে ভূমিকম্পের মতো শুরু হয়ে যাইত।
একটু মেহেরবানি করে বুঝেন। মোবাইল আছে না আমাদের, মোবাইল অনেকের কাছে মোবাইল আছে। মোবাইলের দিকে অনেক সময় যখন ভাইব্রেশন হয় তখন ঝিমঝিম করে, করে কিনা? ঘুমাই গেছে, করে কিনা? করে। এই মোবাইল কে আবিষ্কার করলো? আমরা তো শুধু দুনিয়ার ফুতুয়াবাজি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু কোরআনকে চিনলাম না, কোরআনের আমল অন্তরের মধ্যে গ্রহণ করলাম না, কোরআনটারে হৃদয়ের ভিতরে ধারণ করলাম না। এই কোরআন আবিষ্কার করিয়া মোবাইল বানাইছে, এই কোরআন আবিষ্কার করিয়া এরোপ্লেন বানাইছে, এই কোরআনকে আবিষ্কার করিয়া আকাশের মধ্যে প্লেন ওড়ায়, কিন্তু সেই কোরআনকে আবিষ্কার করিয়া বেদুর্মীরা এত উচ্চ পর্যায়ে চলে গেছে, আর আমরা মুসলমান হইয়া সেই কোরআনের ভিতরের সার মর্ম আমরা গ্রহণ করতে পারলাম না। আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম। এই সূরা ফাতিহা, সুবহানাল্লাহ, সূরা ফাতিহা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার নবীজির কাছে যখন আল্লাহ তাআলা হুয়াম করতেন, এমন সময় আমার নবীজির দেহ মোবারকে ভাইব্রেশন হইতো। তখন প্রথম যখন মোবাইল আবিষ্কার হয়েছে, তখন মোবাইলের মধ্যে রিংটোন ছিল না, ভাইব্রেশন সিস্টেম চালু করছে। এরপরে আস্তে আস্তে এটার ভিতরে কথা সিস্টেম পর্যন্ত চালু করছে। আরে মুসলমানকে বুঝাইতে চাইলাম, কোরআনকে রিসার্চ করে যদি বিজ্ঞান এত পড়ে যায়, আর আমরা কি করলাম? দুনিয়ার জমিনে খাইলাম আর ঘুমাইলাম। হ্যাঁ, সেই কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আসে না। বুঝাইতে চাইলাম কি, যখন আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী আনায়ন করতেন, একদিন আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ইয়া আখি জিবরাইল, তুমি যে মালিকের হুকুম পালন করো, আমার কাছে আসো, ওহী আনায়ন করো। তিনটা ডিউটি আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট হয়েছে, আর কোন ডিউটি আমার কষ্ট লাগে না। তিনটা ডিউটি আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আমার নবী জানতে চাইলেন, কোন তিনটা ডিউটি আমার কাছে বলো। আপনারা বলেন তো, আমার নবী জানেনি? একটু খুশি মনে বলেন, জানিনি। জানায়া দিল কে? এরপর আমার নবী কই, জিবরাইল তোমার কাছে শুনি, তুমি বলো। হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে এক নম্বর ডিউটি হলো আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালায়া দিছে, এমন সময় আমার মালিককে ডাক দেয়া বলে, জিবরাইল, জিবরাইল রে, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে দুম্বা লইয়া যাইবি, সাথে সাথে আমার ইসমাইলের পরিবর্তে দুম্বাটা দরিয়া দিবি। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সেদিন এত কষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আমাকে ৬০০ নূরের পাখা দান করেছেন, আমি ৬০০ নূরের পাখা একসাথে বাড়ি দিলাম, চোখের পলকে জান্নাত থেকে দুম্বা লইয়া এমন গতিতে আমি দৌড় মারছি, আল্লাহর দেওয়া ক্ষমতায় ছুরি চালার সাথে সাথে আমি দুম্বা ভিতরে ঢুকাইয়া দিছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কই ২ নম্বরে কি ডিউটি করছো? কই ২ নম্বরে মারাত্মক ডিউটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একজন নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলিয়া জঙ্গলের ভিতরে নিয়া তার জামাগুলি খুলিয়া হাতে পায়ে বান্ধিয়া যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিছে, এমন সময় আমার মালিক আমার ডাক দেয়া কই, জিবরাইল, জিবরাইল রে, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, তোরে আমি আল্লাহ যে ক্ষমতা দান করলাম, চোখের পলকে যায় আমার ইউসুফকে তোর কুলে লয়া আলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার সমস্ত ক্ষমতা আল্লাহ যা দান করেছিল, সব ক্ষমতা একসাথে বের করে এমন জোরে আমি উড়াল দিছি, চোখের পলকে যায় দেখি ইউসুফ নবী কুয়ার জমিনে যায় নাই, এর আগে আগে আমি হাজির হইয়া গেলাম। আমি সাথে সাথে কোলে নিয়ে নিলাম। কোলে নেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কে আমারে কোলে নিলেন? আপনারা ওয়াজ জীবনে বহু শুনছেন, শুনবেন, আমি গুনাহগার যেইভাবে পড়ছি সেইভাবে শোনাইতে চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কে গো, আমারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, এমন কঠিন মুসিবতের সময় কে আমারে কোলে নিলেন?
এমন সময় হযরতে জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, আপনার নাম কি? কই আমার নাম ইউসুফ। কই আপনাকে কুয়ার মধ্যে কে ফালাইছে? কই আমার ভাইয়ের আমারে ফালাইয়া দিছে। হযরতে জিবরাইল ইসলাম কই ভাই কেমনে বাইরে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়? হযরতে ইউসুফ ইসলাম বলে, আমি তো জানি না কেন আমার ভাইয়েরা ফালাইয়া দিছে। হেমন সময় ডাক দিয়া কয়, আপনার ভাইয়েরা কুয়াতে ফালাইছে ভালো কথা, কিন্তু আপনার গায়ে জামা নাই কেন? আপনার জামা কেন খুলিয়া নিছে? ওই জানি না কেন আমার ভাইয়েরা জামা খুলিয়া নিছে। আমি তো বুঝতে পারলাম না কেন আমার ভাইয়েরা জামা খুলিয়া নিছে। এমন সময় হযরতে জিবরাইল ইসলাম ডাক দিয়া বলে, মালিক তোমার ইউসুফরে তো আমি কুলে লইলাম, কিন্তু কুয়ার মধ্যে কুলে নিলাম, তোমার ইউসুফের গায়ের মধ্যে কোনো জামা নাই। কি নাই? কোনো জামা নাই। এখন আমি করি কি উপায়? আল্লাহ বলে, ও জিবরাইল, আমার ইউসুফের গলার মধ্যে রকেটের মতো একটা তাবিজের মতো আছে রে, এটার ভিতরে একটা জান্নাতি জামা আছে। ওইটা হলো, ওইটার ভিতরে একটা জামা আছে। আমার মুসলমান ভাইরা, সেই কথা বলতে গেলে আমার আবার পিছনে যাইতে হয়। আলোচনা বাড়াইতাম নি? হ্যাঁ, শুনতে রাজি নি? ইনশাল্লাহ বিরক্ত বোধ করবেন, এটা আমি চাইতাম না। ইনশাল্লাহ আপনি রাজি নি? মূল কথা যদি না শুনেন বুঝতে পারবেন না। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়া দেয়, খুব মনোযোগ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফালাইবার জন্য বিশাল বড় চরকা বানাইছিল। চরকা পর্যন্ত দেখবেন হিন্দুদের মেলার মধ্যে অনেক সময় চরকা পাওয়া যায়। নাগরদোলা আসেনি? কথা হয় না। আর একটু সহজে বুঝায়, আমাদের দেশে মাটি কাটে না, এখানে কি কই বিকু। কি রাগ করতেছেন? বিকু দেখবেন এইভাবে মাটি কুড়ে এইভাবে নিয়ে আইনি। ওই নমরুদ এইভাবে একটা চরকা বানাইছে, চরকাটা এইভাবে যেন কুইরা আগুনের মধ্যে ইব্রাহিম নবীর ফালাইয়া দিতে পারে। আর চরকাটা কেমন বানাইছিল আর নমরুদ আগুনটা কেমনে সাজাইছে, কিতাবের মধ্যে দেখলাম এই আগুনটা এমন বড় এমন ভাবে সাজাইছে, ওই আগুনের চতুর্দিকে কয়েক মাইল পর্যন্ত কাছে যাওয়া যায় না। কন্যা নাউজুবিল্লাহ, কয়েক মাইল পর্যন্ত কাছে যাওয়ার ব্যবস্থা। এবার বুঝেন কত বড় আগুনটা বানাইছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত বড় আগুন যদি বানায়, এবার বলুন চরকাটা কত বড়। বিশাল বড় চরকা বানাইছে। চরকাটা বানায়া রাখছে, উদ্দেশ্য হলো চরকাটা বানায়া চরকার মধ্যে ইব্রাহিম নবীর বান্দিয়া, ওই চরকার মধ্যে তারা এইভাবে ধাক্কা দিবে, চরকাটা গোড়া যেন আগুনের বরাবর যায়, ইব্রাহিম নবীর যেন আগুনের মধ্যে ফেলে দেওয়া যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেক বড় লম্বা ইতিহাস আমি ধারাবাহিকভাবে শোনাবার চেষ্টা করতে লাগলাম। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ গ্রেফতার করে ধরে নিয়ে আসলেন, চরকার সামনে দাঁড়া করাইলেন। দাঁড়া করে বলে, ও ইব্রাহিম, এখনো সময় আছে, তুমি আমার কথা শুনবা কিনা কও। যদি তুমি তোমার রবের কথা ছাড়তে পারো, আমি নমরুদরে মানতে পারো, তাহলে তোমারে ফুলের মালা দিয়া নিয়ে যাবো। নাউজুবিল্লাহ কন্যা। বাবা, আপনারা অনেকে আমার হয়তো চিনেন, আমি নিজের মানুষের মতো কথা কই। ওয়াজ খালি শুনলে সারতো না বাবা, কিছু জিনিস ব্রেনের মধ্যে ঢুকাইয়া রাখেন, কিছু পয়েন্ট ব্রেনে রাখেন। কি বোঝাইতে চাইলাম? এমন সময় ডাকতে বলে, ও নমরুদ, কি শুনাইলি? আরে তুই আগুনের কুণ্ড সাজাইলে, তুই আগুনে দিবি, মনে যা চাই তা করতে পারবি। নমরুদ রে, যে মাওলার প্রেম সাগরে সাঁতার দিছি, ওই মালিকের জন্য চোখের পলকে আমার জীবন দিতে পারবো রে, কিন্তু জাররা পরিমাণ ঈমান দিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ কই, তাইলে তোমার আগুনে ফালামু, ফালাও, মানে চাষা তা করো, তবু আমার মালিকের সঙ্গে নাফরমানি করতাম না। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় তারা চরকার মধ্যে বান দিলেন। কি করছেন? চরকার সঙ্গে এভাবে বান দিলেন। বান দিয়া নমরুদের 40,000 সৈন্য, কত হাজার? ঘুমাই গেছেন কেউ? 40,000 সৈন্য একসাথে যায় চরকার মধ্যে এভাবে ধাক্কা দেয়।
কিন্তু চরকা নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। 40,000 সৈন্য, একজন দুইজন না, 1,000 মানুষ একসাথে থাকলে কত মানুষ দেখা যায়, যেখানে 40,000, কত হাজার, 40,000 সৈন্য চরকার মধ্যে দইরা এভাবে ধাক্কা দেয়, কিন্তু বিন্দু পরিমাণ নড়াচড়া করে না। নমরুদ কই বিষয়টা কিরে, মানুষ বান্দা মাত্র, মানুষ বান্দা মাত্র একজন, আর 40,000 মানুষ একটা মানুষকে ঘুরাইতে পারে না, কারণটা কি? যদি বলি আল্লাহু আকবার। আমার বাবাজি, সেই ইমানি জজবা যদি আপনার ভিতরে চলে আসে, আপনাকেও 1000 বেদিনেরা জ্বালাইতে পারবে, কিন্তু কোনোদিন আপনাকে একটা পশম মিলাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকার সঙ্গে বান্ধিয়া 40,000 সৈন্য এভাবে নড়াচড়া করতেছে, চেষ্টা করে নড়াচড়া করে না। নমরুদ কই বিষয়টা কিরে, একজন মানুষকে 40,000 মানুষ নড়াচড়া করা যায় না। এমন সময় শয়তান একটা বুড়া মানুষের রূপ ধইরা একটা লাঠি নিয়ে টক 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 করে সামনে আইছে, নমরুদের সামনে আসে। কি ব্যাপার, 40,000 সৈন্য দিয়া তুমি কি সরকারি নড়াচড়া করতে না, কারণ কি? নমরুদ কই বুঝলাম না, একজন ব্যক্তিরে 40,000 সৈন্য দিয়া নড়াচড়া করতে পারে না, কারণটা কি বুঝলাম না। এমন সময় শয়তান বুড়া মানুষের রূপ ধরে ডাক দেয়া কয়, তুমি কেমনে পারবা? তোমার 40,000 সৈন্য ওই চরকার মধ্যে ধাক্কা দেয়, আর যারে তুমি বান্ধা রাখছো তার সঙ্গে 1000 লক্ষ লক্ষ সৈন্য আছে। যদি কন্যা সুবহানাল্লাহ। আরে তার সঙ্গে লক্ষ লক্ষ সৈন্য আছে, তুমি কেমনে পারবা? এমন সময় নমরুদ কয়, মানুষ বান্দা মাত্র একজন, তুমি 1000 লক্ষ কইতে দেখলা। এমন সময় শয়তানে কয়, ইব্রাহিম নবীর সঙ্গে তুমি দেখতেছো সে একা, কিন্তু সে একা নয়, তার সঙ্গে আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতা আছে। যদি বলেন না সুবহানাল্লাহ। কই তোমার 40,000 কি করব? আল্লাহ রহমতের কোটি কোটি ফেরেশতা ইব্রাহিম নবীর ভয়ে ধরে রাখছে। সুবহানাল্লাহ কই না রে? আরে এটা আপনার আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আরো 2 ঘন্টার কাজ, শুধু শিরোনামে অর্থটা জানায় দেখ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে রব হিসাবে জানবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথার ভিতরে বিচল থাকার পরে আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমতের ফেরেশতা পাঠাবো। যদি কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন সেই রহমতের ফেরেশতা এখনো আসেনি? ঘুমাই গেছেন গো? রহমতের ফেরেশতা এখনো আসেনি? আল্লাহ আসেনি? অনেকে তো ভালো মন্দ বুঝতে কোনা, আল্লাহ আসেনি নাকি রাইত হয়েছে গা থেকে আল্লাহ ঘুমাই গেছে গা? কোনা নাউজুবিল্লাহ। আমার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শয়তান ডাক দেখো, তার সঙ্গে কোটি কোটি রহমতের ফেরেশতা ধরে রাখছে, তুমি কেমনে ফালাইবা? এমন সময় নমরুদ কই তাইলে কি করা যায়? শয়তান তারে বুদ্ধি দেয়, কই একটা রাস্তা আছে। কই কি রাস্তা? কই তার গায়ের জামা যদি খুলে নিতে পারো, জামাটা খুলে নিলে তার গায়ের যখন জামা থাকবে না, রহমতের ফেরেশতা সব দূরে চলে যাবে, তখন ওই তুমি তার আগুনের ভিতরে ফালাইতে পারবা। একবার আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। খুব শিক্ষণীয় বিষয়, বড় শিক্ষণীয় বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা যদি খুলে নেওয়া যায়, তাহলে রহমতের ফেরেশতা দূরে চলে যাবে। তাহলে আমার দেশের মা বোনেরা যারা দেহগুলি দেখাইয়া ছোট ছোট জামা পয়রা করে, আপনাদের বিবেক কি বলে? তারা কি জান্নাতে যাইতে পারবে? হ্যাঁ, আমারও আজ একটু বেমজ হয়, যারা সিনিয়ররা তো জানে। আপনার বিবেক থেকে বলেন, তারা আমার বোন, তারা আমার মা, কারো মেয়ে, কারো ভাই, কারো বোন, এমনই তো আমাদের আওলাদ, তাই না? তা আপনি বলেন তো, আমি আমার বোনের কথাই কই, আমার বোন যদি
এমন জামা পরে, যেই জামা পরে রাস্তাঘাটে মানুষ দেখে পিছনে হাসাহাসি করে, তাইলে তার যে দেহটা হাজার মাইসে দেখছে, আপনার বিবেক কি বলে এই দেহটা কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? এর লাগি কইছিলাম ও আর সপ্তাহ ছাড়া দেন না, কিছু জিনিস ভিতরে রাখেন। কি বুঝাইতে চাইতেছে আমি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন জামা খুলতে চায়, বুদ্ধিটা দিছে কারা? ঘুমাই গেছেন কেউ? বুদ্ধিটা দিছে কারা? দেখবেন আমরা সমাজে কিছু মানুষ আছে, গ্রামে ঝগড়া ফসাদ লাগলে ভালো মানুষ যারা, তারা রাতের বেলা খায়া না ঘুমায়া চায় কোনো মতে আগুনটা নিবাই লিত আছে না, আগুনটা নিবা জাগা। আবার কিছু কিছু মানুষ আছে বুঝ জ্বালাইছে এটা চালাক আছে, এটার পাগল যারা, তারা এটা বড় করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ কর না। আর যারা তাকওয়াবান ব্যক্তি, সে চাইবো দুই কথা আমার কয়া লাগ, তবে আগুনটা নিবাইলাই, কথা কর না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জামা খুলতে চায়, আর শয়তান বুদ্ধি দেয়া দিছে, বুদ্ধিটা পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইবার জন্য নমরুদ কই বুদ্ধিটা বেশি মন্দ না, সৈন্যদেরকে হুকুম দিলেন, এ সৈন্যরা ইব্রাহিম নবীর গায়ের থেকে জামাটা খুলে নাও। এখন আমি যে কথাটা বলতেছি আল্লাহর রাস্তে মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন জামা খুলতে আইছে, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি আর ধরে রাখতে পারে না, দুইটা চোখের পানি সারি আমার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মালিক। নমরুদ আমার আগুনে দিবে, আমার মনে কোনো দুঃখ নাই, নমরুদ আমার আগুনে দিবে, আমার মনে কোনো কষ্ট নাই। মালিক রে, তোমার কাছে আমি একটা জিনিস চাইলাম, এই মুহূর্তে যদি আমার আলিয়া আওলাদের সামনে, আমার পরিবারের সামনে, আমার আপনজনের সামনে আমার ইজ্জতটা তারা দেখা নেয়, আমি ইব্রাহিম সইতে পারবো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইলাম, নমরুদ আমার আগুনের ভিতরে ফালায়া দেখ, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার ইজ্জত যেন তারা দেখতে না পারে। জোরে বলে আল্লাহু আকবার। আরে আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে আগুনের মধ্যে ফেলে দিতে চায়, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আমার আগুনে দেখ, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার আলিয়া আওলাদের সামনে, আমার বংশের মানুষের সামনে আমার ইজ্জত দেখবে, এটা আমি চাই না। আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহর নবী ইজ্জত কত বই পাইছে, আর আমরা কেমন মুসলমান হয়েছি? আমরা তো মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিম নবীর মিল্লাতে আছে না নাই? আওয়াজ করে বলেন আছি না নাই? ও মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইজ্জতে এত ভয় পায়, তাহলে আমার দেশের মানুষ অর্ধ ল্যাংটা হইয়া যে সমস্ত মেয়েরা নাচানাচি করে, আমার মুসলমান ভাই বাবারা কেমনে এইগুলি দেখতে চায়? বুঝে আসে না রে মুসলমান, বুঝে আসে না। তুমি কার মায়ায় পইরা এই দেশের পাগল হইয়া গেলা? একবার কি আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কথা তোমার ব্রেনের মধ্যে আসলো না? একবার কি আমার নবীর আদর্শ তোমার মনে আসলো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন টান দিয়া জামাটা ছিঁড়ে ফেলতে চায়, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল কই রে, তাড়াতাড়ি আয়, চোখের পলকে জান্নাত থেকে একটা জামা লয়া যা। চোখের পলকে যাইয়া আমার বন্ধু হাবিবুল্লাহর গায়ে জান্নাতি জামা লাগায়া দে। আল্লাহু আকবার। সেদিন চোখের পলকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জামা নিয়ে আসলেন, আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরায়া দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতি জামা পরায়া দেওয়ার সাথে সাথে যখন ওই 40,000 সৈন্য চরকার মধ্যে ধাক্কা দিলেন, দেওয়ার সাথে সাথে চরকা গইরা আগুনের বরাবর হয়ে গেছে, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। একবার আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আগুনের মধ্যে ফেলাইবার পরে নমরুদ একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত আগুনটা জ্বালাইছে। কতদিন? কেউ বলছে 6 মাস, কেউ বলে 40 দিন। আমি শুধু 40 দিনের কথা আপনাদেরকে বলি, আপনারা বলেন একটা জায়গায় যদি 40 দিন আগুন জ্বালে, এটার মধ্যে হাড্ডি হুড্ডি কিছু থাকবো নি? আরে আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফ্যাক্টরিতে যখন আগুন লাগছে আমরা দেখছি
কিছু মানুষ মারা গেছে তার হাড্ডিও পাওয়া গেছে না, নাকি বানায় গেছি? বাবা আপনারা কি বিরক্ত হইতেছেন? অনেক মানুষ মারা গেছে তাদের হাড্ডিও পাওয়া যায় নাই। তাইলে একদিনের আগুনে যদি হাড্ডিও না পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছে, 40 দিন পর্যন্ত আগুনে পোড়াইছে। ইব্রাহিম নবীর আগুনে ফেলাইয়া নমরুদ বড় খুশি। নমরুদ খুশি, তার বাহিনী কি খুশি, ও কি আনন্দ, মনের মধ্যে বড় খুশি, বড় আনন্দ। 40 দিন পার হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, ওই আগুনে তো ফেললাম, এখন খবরটা দেখি কি অবস্থা। আস্তে করে ওই জায়গার মধ্যে পরিবেশ করে তাকায়া দেখতেছে আল্লাহর খলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলা করতেছে। জোরে বলে আল্লাহু আকবার। খুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর সহি সালামতে রাখছে কে? আওয়াজ করে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে এত সহি সালামতে আল্লাহ রাখছে। এমন সময় কই কিরে এতদিন আগুন কই জ্বালাইলাম, পশুমতি পড়ছে না, সুবহানাল্লাহ না। আমার বাবারা কি বুঝাইতে চাইলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার সময় আমার আল্লাহ যে জান্নাত থেকে জামাটা পাঠাইছে, যেই জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে আল্লাহ লাগাইয়া দিছিল জিবরাইলের মাধ্যমে, ওই জামাটা তিনি, এটা জান্নাতি জামা, ইচ্ছা করলে সেটা বড় করা যায়, ছোট, সুবহানাল্লাহ না। এটা জান্নাতি জামা, এই জামাটা সুন্দর করে রাখা, সুন্দরভাবে ছোট্ট করিয়া তার ছেলে ইসহাক আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। ওনার ছেলের কাছে পরবর্তীতে তার ছেলের নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার কাছে এই জামাটা দিয়া দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছোট্ট ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার কাছে এই জামাটা, জান্নাতি জামাটা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের গলার মধ্যে রকেটের মতো তাবিজ বানায় গলার মধ্যে দিয়া রাখছিল। এই জামা হলো সেই জামা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জামা হলো সেই জামা। এই জামাটা রকেটের ভিতরে যখন জিবরাইল আলাইহিস সালাম টান দেয়, আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিকু, ও আল্লাহ, দেখলাম রকেটের ভিতরে ছোট্ট, এটা দিয়ে আস্তে আস্তে বড় হয়। আল্লাহ কই, জিবরাইল, এটা আমার জান্নাতি জামা, তুমি আমার ইউসুফের গায়ে পরায়া দাও। আমার আল্লাহ পারিনি, জোরে বলেন পারিনি। আমার মুসলমান ভাইয়েরা, আলোচনা একটু বাড়ামুনি না বিরক্ত হইবেন? আলোচনাটা একটু শেষ করে দেই, যে কথাটা দোষী, মূল কথাটা জানা দরকার আসেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছে কিন্তু পুরাইতে পারে নাই। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কুয়ার থেকে তারে উদ্ধার করলেন কে? মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম। মাধ্যম আমাদের দেশে অনেক মানুষ যারা উসিলা মানে না, যারা উসিলে বিশ্বাস করে না, কই ফিরের উসিলা কি দরকার, আল্লাহই যথেষ্ট। আপনারা তাদেরই জিগায়ে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে গলার মধ্যে ছুরি দেয়, তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দুম্বা ফাটাইবার কারণ কি? এটাই উসিলা, কন্যা সুবহানাল্লাহ। এটা কি? এটা উসিলার মাধ্যম। আল্লাহ কি পারতো না বাঁচাইতো? কথা কয় না। আল্লাহ কি দুম্বা ছাড়া ইসমাইল নবীরে বাঁচাইতে পারে না? আপনার কথা বলেন না কেন, বুঝলাম না। পারে কি না? ইউসুফ নবীরে কুয়াতে ফালাই দিছে, জিবরাইল মাধ্যমে ছাড়া আল্লাহ কি বাঁচাইবার শক্তি নাই? ঘুমাই গেছেন? পারিনি। কিন্তু এর উদ্দেশ্য হলো, এটার মূল কাহিনী হলো, আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ উসিলা তালাশ করি, উসিলার মাধ্যমে আমায় আল্লাহরে পাইবা। এই জন্য আমরা নবীর মাধ্যমে, ওলিদের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব? আমার বাবারা ভাইয়ারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছিলাম। তিনি যখন ছোট্ট ছেলে, কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, আপনি বাচ্চা মানুষ, আপনার কুয়ার মধ্যে কেন ফালাইছে ভাইয়ারা? কই আমি তো বুঝতে পারি না। কই দেখেন তো, আপনার কোনো কথা মনে পড়েনি।
কই হুজুর আমার একটা কথা মনে পড়ে। কই কি? আমি আমার রাতের বেলা যখন ঘুমাইতাম, আমি বাচ্চা সন্তান, আমি যখন রাতের বেলা ঘুমাইতাম, আমি দেখি আল্লাহ পাকের চন্দ্র সূর্য আমারে সেজদা করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় আমি রাতের বেলা দেখি আমার চন্দ্র সূর্য আমারে সেজদা করে। এই কথাটা আমি আমার ভাইদের কাছে বলে দিয়েছিলাম, বাইরে আমি বুঝি না রাতের বেলা কি জানি আমার পায়ের মধ্যে সেজদা করে, আমি দেখি আল্লাহর চন্দ্র সূর্য যেন আমার ঘরে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ভাইদের ভিতরে হিংসা পয়দা হয়ে গেছে। হিংসা আসেনিও? টাকার জন্য নিজের ভাই বাইরে মেরে না, এমন ঘটনা আসেনি? যখন ভাইদের ভিতরে হিংসা পয়দা হয়ে গেছে, হাইরে ইউসুফ এমন ছোট্ট বাচ্চা, এখনো সে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে চন্দ্র সূর্য তারে সেজদা করে। ওদের ভবিষ্যতে সে থাকলে আমরা কোনো উপায় থাকতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে এটা হচ্ছে তাদের ভুল ধারণা। এটা কি? এটা তাদের হিংসার বশবর্তী হয়া চক্রান্ত শুরু করলেন। বাবার কাছে ডাক দিয়া বলে, তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আব্বাজানের কাছে ডাক দিয়া বলে, আব্বু গো, আমরা যখন শিকারে যাই, হরিণ শিকার করতে যায়, আব্বু আমরা তো কোনো সময় ইউসুফের সাথে নেই না, কিন্তু ইউসুফের সাথে নিলে দেখি আমরা অনেক কিছু বেশি বেশি পাই। ইউসুফরে দেখলে, ইউসুফরে নিয়ে গেলে দেখছি বেশি বেশি করে আমাদের হরিণ ধরতে পারি, সব কিছুর মধ্যে আমরা বেশি বেশি পাই। আব্বু আপনি আমার অনুমতি দেন, ইউসুফরে আজকে আমরা নিয়ে যেতে চাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও বাবা, তোমরা আমার ইউসুফরে নিও না, আমার ইউসুফ ছোট্ট মানুষ, তোমরা আমার ইউসুফরে নিও না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তো তিনি আল্লাহর নবী। তিনি কে? ঘুমাই গেছে। তিনি তো আল্লাহর নবী, তিনি তো জানে আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দান করছে। কয় আমার ইউসুফরে তোমরা নিও না, আমার ইউসুফরে নিও না, তোমরা যাও। তারপরও বাবাকে কাকুতি মিনতি করে বুঝাইলেন, কায়দা কৌশল করে বুঝাইয়া যে কোনো কৌশলে ইউসুফ নবীর নিয়ে গেছে। যাইতে যাইতে যাওয়ার সময় বুদ্ধি করে তারা রশি নিয়ে গেছে, সরঞ্জামাজি এমন ভাবে নিয়ে গেছে মানুষ যেন বুঝতে না পারে। বহু দূরে যাইয়া, জঙ্গলে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের হাতের মধ্যে বাঁধ দিতে চায়। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, ভাই তোমরা না আমার বাবার কাছে বুঝাইয়া কই আইছো, আমারে আদর করে আনছো, আমি থাকলে তোমরা বেশি বেশি করে লাভ পাও, কিন্তু এখন তোমরা আমার হাতে বাঁধতে চাও কেন? আমার গায়ের জামা খুলতে চাও কেন? ভাইয়েরা ডাক দিয়া কয়, আমরা তোমারে দুনিয়াতে রাখতে চাই না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ নবী ডাক দিয়া কই, বাইরে আমি তোমাদের কি ক্ষতি করলাম? আমি তোমাদের কি নষ্ট করলাম? কিসের কারণে আমারে মারতে চাও? আমারে জীবন ভিক্ষা দাও, আমি তোমাদের জীবনে কোনোদিন জ্বালাইতাম না, কষ্ট দিতাম না। তারপরেও ভাইয়েরা মানে না, তারে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য গায়ের জামাটা জোর করে খুলিয়া হাতে পায়ে বান্ধিয়া যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, কুয়ার মধ্যে নিক্ষেপ করিয়া জামাটার মধ্যে বকরি জবাই করে রক্ত লাগাইছে। কি লাগাইছে? রক্ত লাগাইয়া জামা নিয়া বাবার কাছে গেছে। যায়া বাবার কাছে অভিনয় করে। অভিনয় বুঝিনি? আব্বা আমার বাইরে সুবিরে বাকি খাইয়া বলাইছে। নাউজুবিল্লাহ কর। এমন কিছু বাটফার আছে দেখবেন, হ্যাঁ শুরু দেখলে মনে হয় যেন কি করতেছে, কিন্তু ভিতরে হয়ে আগুনটা লাগাই দিয়েছে। এমন আসেনিও? রাগ করেন আমার কথা। বাবার কাছে যায়, আব্বা আমার বাইরে তুই সুবি বাকি খাইয়া বলাইছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম তাজ্জাব হয়ে গেলেন, আমি তো নিষেধ করেছিলাম আমার ইউসুফরে নিও না, কেন তোমরা নিলা? কিসের কারণে নিলা? এখন আমার কাছে বলো, আমার ইউসুফ কোথায় আছে? তোমরা নিয়ে দাও। কই বাবা দেখেন দেখেন, আমাদের কাছে প্রমাণ আছে, আমার বাইরে বাগে খায়া ফেলাইছে। দেখেন জামার মধ্যে রক্ত লাগা লইছে, আমরা বাইরে বাঁচাইতে পারলাম না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতের মধ্যে নিলেন, নিয়া সুন্দর করে জামাটা এইভাবে মেলিয়া ডাক দিয়া কয়, কেউ তোমরা কইতেছো আমার ইউসুফরে বাগে খাইছে, কিন্তু জামাদি কোনো জায়গায় ছিঁড়া নাই। মাঝখান থেকে কেমনে আমার ইউসুফরে খাইছে? জামাটা দিয়ে কোনো জায়গার মধ্যে ছিঁড়া নাই। আপনারা বুঝবেন, মানুষ যতই চালাক হোক, জানি না যদি কোনো মানুষের নষ্ট করে, এটা কোনো না কোনো একদিন আমার আল্লাহ প্রকাশ কইরা দেয়। যত চালাকি করে কেউ যদি কাউরে খুন করে, 100 বছর পরে প্রকাশ পায়, কারণ ক্ষমতা আল্লাহর কাছে আসেনি।
তাদের মাথায় কি এটা আসে না যে বাঘে থাবা দিলে জামা ছিন্ন ভিন্ন হয়ে যায়? কথা কয় না। বাঘে থাবা দিলে কি জামা আমানত থাকবো? কই বাঘে খাইছে আমার ইউসুফের জামাটা দিয়ে কোনো জায়গার মধ্যে ছিঁড়া নাই রে, কেমনে আমার ইউসুফ রে খাইছে? এই কথা বলার পরেও বাইদের তো মনে মনে ভাবছে কুয়ার মধ্যে ফালাইয়া দিছি, সারা হয়ে গেছে। কথা কন না, কুয়াতে। আর আরেকটা কথা মনে রাখবেন, অনেকেই জানে না যে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ওই কুয়ার নিচে ছিল পাথর। কি পাথর ছিল? পানি না, পাথর। তাদের উদ্দেশ্য হলো ওরে উপরে কুয়ার থেকে নিচে ফালাই দিলে পাথরে ফলে সে এমনি মারা যাবে। কন্যা নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিককে জোরে কন্যা বাবা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়া তারা এইভাবে যখন এই কাহিনী দেখাইছে, অনেক কথা বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করার পরে যেই কোনো লোকে তারে নিয়ে নিলেন, নিয়ে তারে লালন পালন করছে। লালন পালন করার পরে এখান থেকে সে আরেকজনের কাছে বিক্রি করছে, এখান থেকে আরেকজনের কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে কোনো এক সময় আস্তে আস্তে সে একটা পর্যায়ে চলে গেছে। অনেক কথা বিস্তারিত বলতে গেলে এতটুক সময় ধৈর্য আপনাদের হবে না। আমি আমার মূল কথা বোঝাইবার জন্য অনেক কথা ছেড়ে ছেড়ে বলতে লাগলাম। এক পর্যায়ে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করিয়া জেলখানার মধ্যে বন্দী করছে। কোথায়? ইউসুফ নবীরে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন বর্তমান যে অবস্থা, আমরা দেশে কোনো মা বাপ নাই। আমাদের দেশে কোনো বর্তমানে কোনো কি নাই, মা বাপ নাই। বলে হুজুর কেমনে? কারণ যে কোনো দলের, আওয়ামী লীগ কোন আর বিএনপি কোন, যে কোনো দল যখন একটা ক্ষমতায় থাকে তখন তার দলের লোকটা অন্তত তার দলের লোকের একটা কথা কইবার জায়গা থাকে। কথা কন না। এখন যে অবস্থা, যে যেমনি করে এমনি চলতেছে। কথাটা বেমজা লাগছে। রাগ করেন না, আমি কোনো দলের কথা জীবনে কই না। আর আমি রাজনীতি আলোচনা আমার ফয়দার পর ওইটা পছন্দ করি না, কিন্তু বুঝবার লাগি কইতাছি। আমাদের দেশে এমন কোনো মা বাপ না, একবারে সর মারলে আরেকবারে বিচারও করে না। রাগ করছেন কথা না? আমার বাবাজি বুঝাইতে চাইলাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানার ভিতরে বন্দী করে রাখছে, জেলখানার ভিতরে যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে কেনান শহরে একজন মানুষ, তিনি একটা উট নিয়ে সিরিয়ার জমিনে ব্যবসা করতে যায়। কোথায়? সিরিয়ার জমিনে ব্যবসা করতে যায়। যাইতে যাইতে জেলখানার বরাবর নিকটবর্তী যখন হয়ে গেছে, হঠাৎ করে ওই উটের মালিকের তাকায় দেখতেছে, উটটার নজর যখন জেলখানার দিকে পড়ে গেছে, জেলখানার ভিতরে একজন মানুষ পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। ওই লোকটার নজরও যখন উটের দিকে পড়ে গেছে, মানুষ যেইভাবে আটুর নিচের দিকে দিয়া বৈশা যায়, উটটা মানুষের মতো বৈশা গেছে। সুবহানাল্লাহ। উটের মালিক কই, কি রে আমার উট এইভাবে কথা বলার মতো মানুষের মতো কেন হঠাৎ করে বৈশা গেছে? তাকায় দেখে উটটা কি জানি টুট নড়াচড়া করে। ওই দিকে জেলখানার ভিতর থেকে ইউসুফ নবী কথা কয়, উটে শুনে, উটে কথা কয়, ইউসুফ নবী শুনে। যদি কোন আল্লাহু আকবার। সিনেমার মধ্যে যে কাহিনী দেখছেন, এই কাহিনী কিন্তু আমি যা বলতাছি তা না। সিনেমার কাহিনী আর কিতাবের লেখা অনেক বেশ কম, রায় তার দিন বেশ কম। এই জন্য খুব হিসাব কিতাব আছে। আমি গুণাকার যেভাবে পড়ছি সেইভাবে হুবহুব শোনাবার চেষ্টা করতেছি। সংক্ষেপ সংক্ষেপে মূল কথাগুলি খেয়াল করেন। উটটা মানুষের মতো বৈশা গেছে, তাকায় দেখে একজন ব্যক্তি মুখটা ডাইকা রাখছে, শুধু চক্ষু দুইটা খোলা। উটের সঙ্গে কথা কয়, উট ঠোঁট নাড়ে, তিনি কি জেনে কয়। এমন সময় উটের মালিক আস্তে আস্তে করে নাইমা জেলখানার কাছাকাছি গেলেন। কাছাকাছি যায় তাকায় দেখে এই ব্যক্তিটা কথা বলতেছেন। এমন সময় ভেতর থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ভাই তোমার বাড়ি কোথায়? কই আমার বাড়ি কেনান। কই তুমি যাইবা কই? কই আমি সিরিয়াতে যাব ব্যবসা বাণিজ্য করার জন্য। এমন সময় জেলখানার ভিতর থেকে ওই কয়েদি ডাক দেয়া বলে, বাইরে তোমার কাছে আমি একটা কথা বলি, দেখি তুমি চিনো কিনা। কই কি কথা বলবেন? কই কেনান শহরে 12 ডালের একটা গাছ ছিল। একটা ডাল কন্তন করার পরে গাছটা কানতে 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 শুকায় গেছে, জাতিক নাই, রস নাই। গাছটাকে কে তুমি চিনতে পারছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় কেনানি মানুষটা ডাক দেয়া বলে, ও ভাই আপনি কার কথা বলতেছেন? কেনান শহরে আমি জানি
আল্লাহর একজন নবী আছে যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ তারে 12 জন সন্তান দান করেছিল। 12 জন সন্তানের ভিতরে একটা ছেলে ছিল যার নাম ছিল ইউসুফ। ভাইয়েরা মিলিত হইয়া জঙ্গলের মধ্যে গিয়েছিল শিকারের জন্য। তারা বলছে একটা ভাইকে বাঘে খায়া ফালাইছে। বাঘে খাওয়ার পরে ওই ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে তার দেহের মধ্যে শক্তি নাই, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় জেলখানার ভিতর থেকে ডাক দেয়া বলে, বাইরে তুমি সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য যাইবা, আর কেনান শহরে আসা যাওয়া করতে তোমার যত টাকা লাগে, তুমি ব্যবসা করে যত পরিমাণ মুনাফা পাইতা, আমি তোমার একটা জিনিস দেব, এটার পরিমাণে ওই টাকার চাইতে বেশি মূল্যবান, এর চেয়ে অনেক দামি একটা জিনিস দিব, তুমি শুধু আবার কেনান শহরে যাইবা। কই হুজুর কি দিবেন আমারে? এমন সময় কেনানি শহরের মানুষটা বলেন, আমি যখন তার সঙ্গে কথা বলতেছিলাম এমন সময় তাকে দেখি তিনি মেকআপ করে কথা বলেন, অর্থাৎ দুইটা চক্ষু বাহির করে মুখটা ডাইকা কথা বলে। মাঝে মধ্যে কথা বলার সময় দুই দাঁতের মাঝখান থেকে একটা নূর বাহির হয়, নূরটা আকাশের দিকে চলে যায়, জমিনে থাকে না। আল্লাহু আকবার। দেখি নূরটা আকাশের দিকে উড়িয়া যায়। এমন অবস্থা দেখিয়া বলতেছে, আপনি কি দিবেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল। কি ছিল? সুবহানাল্লাহ না, একটা আংটি ছিল। আংটিটা নিজের হাতে খুলিয়া ডাক দিয়া বলে, আমার এই আংটিটা অনেক বড় মূল্যবান, অনেক বড় একটা সম্পদ, আমি আমার মূল্যবান সম্পদ তোমারে দিয়া দিলাম, তুমি শুধু আবার কেনান শহরে যাইবা, তুমি আমার কথাটা রাখবা। কই ঠিক আছে হুজুর, দেন। আংটিটা নিলেন, নেওয়ার সাথে সাথে লোকটা আবার কেনান শহরের দিকে রওনা দিলেন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেনান শহরে যাইয়া যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির নিকটবর্তী হয়ে গেছে, এমন সময় বাড়ির ভেতর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একজন বোন ছিল। কি? একজন বোন ছিল। ওই লোকটা দরজার কাছে যায় ডাক দিছে, ওগো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনি কি বাড়িতে আছেন? ভেতর থেকে তার বোন পর্দার আড়াল থেকে জবাব দিলেন, আমার আব্বু তো চোখে দেখে না, অসুস্থ মানুষ বিছানার মধ্যে পড়ে আছে, কে আপনি কিসের জন্য আসছেন? ওই আমি এসেছি একটাই মাত্র কারণ, আমি তার সঙ্গে একটু দেখা করব, কিছু কথা বলবো। বাবার কাছে যায় ডাক দিয়া বলে, আব্বুজি একজন ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চায়। ওই ঠিক আছে, আসতে বলো। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কেনানি মানুষটাকে শিখাইয়া দিছে, তুমি কেনান শহরে যাইয়া আমি যেই গাছের কথা বলছি তার কাছে যাইয়া বলবা, জেলখানার ভিতর থেকে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে, সে আপনাকে সালাম দিছে, নাম বলে নাই। দরজার কাছে যাইয়া সালাম দিলেন, কাছে গেলেন, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনার কাছে এসেছি। আমি সিরিয়ার জমিনে ব্যবসা করতে গিয়েছিলাম, যাওয়ার পথে জেলখানার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, সে আপনাকে সালাম দিছে, নাম বলে নাই। তবে একটা জিনিস আমি আপনার কাছে বলতে পারি, লোকটা মেকআপ কইরা অর্থাৎ দুইটা চক্ষু বাহির কইরা আমার সঙ্গে কথা বলছে। কথা বলার সময় দেখি দাঁতের ফাঁক দিয়ে একটা নূর বাহির হইতো, আকাশের দিকে চলিয়া যায়, জমিনে থাকে না। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি বুঝতে পেরেছি রে, আমার ইউসুফ ছাড়া কেউ হবে না রে, আমার মনে সাক্ষী দেয় সে আমার ইউসুফ ছাড়া কেউ হবে না। এই কথা বলিয়া যখন তিনি চলিয়া গেলেন, ও মুসলমান, কিছুদিন পরে আমার মালিকের খেলা বোঝা বড় দায়, শুধু জেলখানা নয়, এমন এক পর্যায়ে আল্লাহ নিয়ে গেছে, তিনি দেশের বাদশাহ আল্লাহ বানায়া দিছে। দেশের বাদশাহ হওয়ার পরে তিনি তার বাবাকে ভাইকে কাছে পাওয়ার জন্য তিনি তার মনস্থ করলেন, রাজ্যের ভিতরে সবাইকে দাওয়াত করছে, দাওয়াত করলেন। অনেক কথা ছেড়ে ছেড়ে বলছি, দাওয়াত করার পরে হাজার হাজার মানুষ আসতেছে, খানা খাইতেছে। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে 10 জন ছেলে আসছে, একই ধরনের চেহারা দেখা যায়, একই লক্ষণ দেখা যায়, চেহারা বড় সুন্দর। জোরে বলেন কয়জন? 10 জন দেখিয়া ডাক দিয়া কাছে নিলেন, নিয়া বলে, ভাই তোমাদের বাড়ি কোথায়? কই আমাদের বাড়ি কেনান। কই তোমাদের আব্বার নাম কি? কই আমার আব্বার নাম ইয়াকুব।
আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় তোমরা কয় ভাই? কয় আমরা 12 ভাই ছিলাম, একটা বাইরে বাঘে খায়া ফেলাইছে, আরেকটা ছোট ভাই নাম তার বনিয়ামিন, সেই আমার আব্বার কাছে থাকে। আমরা এসেছি আপনার দাওয়াত গ্রহণ করার জন্য, আপনার দাওয়াতে এসেছি। এমন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম 10টা ভাইকে ডাক দিয়া বলে, আমার দাওয়াতে এসেছো, তোমাদেরকে খানাপিনা খাওয়াবো, শুধু তাই নয়, তোমাদেরকে তৃপ্তি পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ অনেক কিছু তোমাদেরকে আমি দিব। তোমরা শুধু আরেকটা কথা রাখবা। কয় কি? ওই তোমার যে আরেকটা ছোট ভাই আছে বনিয়ামিন, তোমরা যদি তারে নিয়ে আসতে পারো তাহলে আরো কমপক্ষে 2-3 দিনের খানা ফ্রি করে দিব। সুবহানাল্লাহ। লোভ তো মানুষে সহজে ছাড়তে পারে না। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা, ভাইয়ারা, এরা বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, তারা বাড়িতে গেছে, যায়া বাবার কাছে বলে, আব্বু গো, আমরা যে বাদশার দাওয়াতে গেলাম, আমাদের জীবনে কত সুন্দর মানুষ দেখছি, এমন সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কই কি বলতেছো? কই আব্বু, যে লোকটা আমরারে দাওয়াত দিছে, ওই বাদশার কথা এমন সুন্দর, ওই বাদশার চেহারা এমন সুন্দর, ওই বাদশাকে যতই দেখি ততই দেখতে মনে চায়, তার ব্যবহার এত সুন্দর, তার চেহারা এমন সুন্দর, যতই দেখি ততই দেখতে মনে চায়। আব্বুজি, বাদশা বলেছে আমার ছোট ভাই বনিয়ামিনকে যদি নিয়ে যায়, অনেক অনেক পুরস্কার তিনি আমাদেরকে দান করে দিবেন। আব্বু মেহেরবানি করে আমার ভাই বনিয়ামিনকে আমাদের সঙ্গে দিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বলে, না না, একবার তোমরা আমার ইউসুফকে নিয়ে হারাইছো, আবার আমার বনিয়ামিনকে নিয়ে আমি হারাইতে চাই না, আমার ইয়ামিনকে তোমার কাছে দিতে চায় না। ওই আব্বুজি, কথা দিলাম আবার আপনার কাছে আমরাই না ফেরত দেব। এই কথা বলি আজ যখন রওনা দিছে, যাইতে যাইতে তারা যখন বাবার কাছে বুঝাইয়া বনিয়ামিনকে নিয়ে রওনা দিলেন, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সৈন্যদেরকে, তার প্রতিনিধিদেরকে বলছে, তোমরা 11টা প্লেটে খানা সাজাও। কয়টা? কেউ বলছে 6টা, কেউ বলছে 11টা। 11টা প্লেটের মধ্যে খানা সাজাও। সাজায়া রাখছে, সাজায়া রাখছে। অনেক কথা ছেড়ে দিলাম, যখন বাইগুলি হাজির হয়ে গেছে, তাদেরকে খানা পিনা সংবর্ধনা দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। 10 ভাই এই পাশে এই পাশে সবাই বসে গেছে, একটা ছেলে দাঁড়িয়ে আছে, সে খানা খাইতে যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম 1 কদম 2 কদম করে সামনে আসলেন, আয়েশা দেখতেছে 10 ভাই বৈশা সুন্দর করে খানা পিনা খাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, খানা পিনা খাইতেছে। একটা ছেলে শুধু দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, ডাক দিয়া বলতেছে, আরে যুবক, সবাই খানা খাইতেছে, তুমি কেন খানা খাও না? কি তোমার মনে দুঃখ, কি তোমার মনে জ্বালা, কেন তুমি খানা খাও না? এমন সময় বনিয়ামিন ডাক দিয়া বলে, ওগো বাদশাজি, আমি কেমনে খানা খাইতাম? তারা তো ভাই, একই মায়ের সন্তান, একসাথে খানা পিনা শুরু করেছে। বাদশা গো, আমার একটা ছোটবেলা ভাই ছিল, নাম ছিল তার ইউসুফ। ছোটবেলা ভাইকে হারাইছি, আজকে 22 বছর যাবত আমার ভাই পাই না। তারা যেমন ভাই ভাই মিলিত হইয়া খানাতে বসছে, আজকে যদি আমার ভাই ইউসুফ থাকতো, আমার সঙ্গে তো খানা খাইতো। আমার ভাই নাই, আমার মনে আগুন জ্বলছে, আমি খানা খাইতে পারি না। বাদশা গো, আমি কেমনে খানা খাইতাম? আমার হারানো ভাই ইউসুফের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন সময় বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাম হাতের মধ্যে টান দিয়া তার উপরে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। 10 ভাই খানা খাইতেছে, এমন সময় হাতে টান দিয়া নেওয়ার আগে তাদেরকে জিগায়, কেউ তোমরা যে তো সুন্দর করে খানা খাইতেছ, এই ছেলেটা খায় না, তোমরা যে তার কিছু কও না, করো নাকি? কই হুজুর,
এবারও বিয়াদ বাড়িতে আমার আব্বারও জ্বালা কইছি বাসায় খানা কই পাইবা খাও খানা তো কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি সে বাড়িতে বাবার জ্বালায়? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সম্পূর্ণ কি? আমার মুসলমান এই কথা বলার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে টান দিয়ে উপরে নিয়ে নিলেন। বাড়ির মধ্যে নিয়া ওই উপরের মধ্যে নিয়া ডাক দিয়া বলতেছে, রে বনিয়ামিন, তোমার আব্বার নাম কি? ইয়াকুব। কই হি ইয়াকুব। কই তোমার ভাইয়ের নাম কি ছিল? কই ইউসুফ। কই তোমার বাইরে দেখলে তুমি চিনবা। কই হুজুর 22 বছর পরে বাইরে কেমনে চিনতাম। কই তোমার ভাইয়ের কোনো চিহ্ন তোমার কাছে জানা মতে মনে আসেনি, যেই চিহ্নটা দেখলে তুমি তারা চিনবা। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এমন কোন চিহ্ন আসেনি তুমি দেখলে চিনবা। এমন সময় ডাক দিয়া কয়, আমার ভাইয়ের একটা চিহ্ন আমার মনে আছে। ওই কি চিহ্ন? কই আমার ভাইয়ের পিঠের মধ্যে একটা তারকার চিহ্ন আছে। বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিছুক্ষণের ভিতরে মুনাজাত হবে, মেহেরবানি করে আপনারা বৈশা যান। আলোচনার সংক্ষেপের ভিতরে গুছাইয়া নিয়ে আসলাম। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কাছে নিয়ে ঘরের মধ্যে বসায়া কয়, তুমি খাও ভাই, তুমি খাও। খানা পিনা খাওয়ার জন্য বলতেছে, খানা পিনা খায় না। কই কেমনে খাইতাম? আমার হারানো ভাইয়ের কথা মনে হয়ে গেছে, আমি তো খাইতে পারি না। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, তোমার ভাইয়ের কি চিহ্ন তুমি জানো? কই আমি জানি, আমার ভাইয়ের পিঠের মধ্যে একটা চিহ্ন আছে। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা সরাইয়া ডাক দিয়া বলে, বাইরে তাকায়া দেখ, এই চিহ্নটা তোর হারানো ভাই ইউসুফের চিহ্ন দেখা যায়নি। চিহ্নটা দেখার সাথে সাথে জড়ায়া ধরে চিৎকার শুরু করে দিছে, বাইরে ভাই, তুমি কি আমার সেই হারানো ভাই ইউসুফ? আমি আজকে 22 বছর যাবত ভাই পাই না। এই চিহ্নটাই তো আমার ভাইয়ের পিঠের মধ্যে আমি দেখেছিলাম। ভাই তুমি কে? আমার কাছে পরিচয় দাও। সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার মুখের মধ্যে হাত দিয়া বলে, ও ভাই, জোরে চিৎকার করে কান্নাকাটি করিস না, আর তোর ভাইদের কাছে বলিস না রে আমি তোর হারানো ভাই ইউসুফ। কারো কাছে বলবি না। আয় আমার বুকে আয়। ভাইকে ভাই বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় ডাক দিয়া বলে, বাইরে আজকে আমার সামনে বৈশা খানা খাইবি, আমি তোরে খানা খাওয়াইতে চাই। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। दो जहानेर बादशाह नबीजी का बरकाबा, दो जहानेर बादशाह नबीजी। अरे सोराते मानुष नबी सब नबीर बाबा, दो जहानेर बादशाह नबीजी का बरकाबा, दो जहानेर बादशाह नबीजी का बरकाबा। खुदारोई खास नूरे तैयारी जीनी, गायबेर बानी जार मुखे शोनी, दूसरा कोनो माबूद नाय, दूसरा कोनो माबूद नाय, एक अल्लाह या नबी जी मुस्तफा नबी सल्ले आला, या नबी जी मुस्तफा नबी सल्ले। जरे कन्ना मारहाबा। আমার মুসলমান ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে ডাক দিয়া বলে, তাদের কাছে আমার পরিচয় দিস না, বলার দরকার নাই। আর পরিচয় দেওয়া লাগবে না রে, আর পরিচয় দেওয়া লাগবে না। এমন সময় ডাক দিয়া বলে, বাইরে আমার আব্বু কেমন আছে রে? কয় ভাই, যেদিন থেকে তোমারে হারাইছে সেদিন থেকে আমার আব্বা ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। দেখার মধ্যে গোশত নাই, শুধু হাড্ডিগুলি আছে। আমার আব্বা চোখে দেখে না, শুধু ইউসুফ ইউসুফ বলে বলে কান্দে। এমন সময় ডাক দিয়া বলে, ও ভাই, আমি আমার আব্বার সঙ্গে কিছুদিনের জন্য আড়াল করে আছি, সেই খবর তো তুমি বুঝবা না, বাইরে শুনিয়া নাও। আমার আব্বার চক্ষু বুঝি অন্ধ হয়ে গেছে। কয় হ, অন্ধ হয়ে গেছে। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা ব্যবহারের একটা জামা নিলেন।
ব্যবহারের একটা জামা নিছে, এই জামাটা নিয়ে ডাক দিয়া বলতেছে, বাইরে এই জামাটা তুমি নিয়ে আমার আব্বার কাছে দিবা, আর এই জামাটা আমার আব্বার চোখের মধ্যে যেন লাগায়। আমার আব্বার চোখের মধ্যে যদি এই জামাটা লাগাইব, 22 বছরের অন্ধচক্ষু আল্লাহ ভালো কইরা দিবে। কন্যা সুবহানাল্লাহ, তুমি নিয়ে আমার আব্বার চোখের মধ্যে জামাটা আলী লাগাইবা। অনেক কথা ছেড়ে দিলাম। যখন সেখান থেকে দাওয়াত খাইয়া চলে গেছে, হযরতে বনিয়ামিন বাবার কাছে ডাক দিয়া বলে, আব্বু গো, যেই বাদশার কাছে খানা খাইতে গেলাম, আমার ভাইয়েরা যার কাছে নিয়ে গেছে, আব্বু তিনি তো দুনিয়ার অন্য কেউ নয়, তিনি আপনার হারানো ইউসুফ। আমার ভাইয়ের সন্ধান পাইছি, আজকে আমার বাইরে পাইছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, যখন আমার ছেলে বনিয়ামিন বলেছে আমার ইউসুফের খবর পাইছি, এই কথা বলার আগে আগে যখন বনিয়ামিন আমার ঘরে ঢুকতেছিল, আমি যেন দেখেছি স্বয়ং ইউসুফ আমার সঙ্গে দেখা করেছে। ঘরের মধ্যে আইসা বলে, আব্বু আপনার ইউসুফ আপনার জন্য হাদিয়া পাঠাইছে। কই কিসের হাদিয়া? কই একটা জামা দিছে, বলছে এই জামাটা আপনার চোখের মধ্যে লাগাইলে অন্ধচক্ষু ভালো হয়ে যাবে। মুসলমান, জামাটা চোখের মধ্যে লাগাইতে দেরি, 22 বছরের অন্ধচক্ষু ভালো হইতে দেরি হইছে না। জোরে বলে আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে চাইলাম? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এমনি বালা করতে পারে, কিন্তু জামা হইছে কি? ওসিলা। বলে না, জামাটা কি? ওসিলা। ওসিলা যদি আপনি বিশ্বাস না করেন, ওসিলা যদি না মানেন, আপনি আল্লাহ রাসূলের সান্নিধ্য পাওয়া কিছুতেই সম্ভব না। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমি যখন লাগাইলাম আমার চক্ষু ভালো হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আমার আব্বা চক্ষু অন্ধ হয়ে গেছে, জেলখানার ভিতরে থাকা অবস্থায়, এর ভিতরে তিনি যখন বাড়িতে আসতেছিলেন, জুলেখা যখন ইউসুফ নবীরে রুমের মধ্যে একটা জায়গায় আটকায় নিয়েছিল, আটকাইবার পরে ইউসুফ নবীকে তার আমল আখলাক চরিত্রটা এদিক সেদিক করার জন্য রুমের মধ্যে নাফরমানি অবস্থায় একটা পরিবেশ করেছিল। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বলেছিল, আল্লাহ আমার জীবনটা চলিয়া যাক, তবু যেন আমার সতীত্বের মধ্যে কলঙ্কের দাগ না লাগে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার জীবনটা চলিয়া যাক, তবু যেন আমার সতীত্বের মধ্যে আঘাত না লাগে। বলার সাথে সাথে এমন সময় হযরত ইউসুফ নবীকে একটা দুইটা নয় 7টা দরজা বন্ধ করছে। ওইটা 7টা গিট মারছে, বাহির হইতে যেন না পারে। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, 7টা দরজা লাগায়া দিছে, বাহির হইবার কোনো রাস্তা নাই। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি পেরেশানি করতেছি, আমি আমার মালিকরে ডাকতেছি। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখি আমার চোখের সামনে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আয়েশা ডাক দেয়া বলে, ইউসুফ রে, ইউসুফ তুমি আমার সাদা কাগজের মধ্যে কালির দাগ লাগাইও না। আল্লাহু আকবার। যখন তারে শয়তান ধোঁকা দিয়া লোভের মধ্যে ফেলাইতে চাইছিল, এমন সময় ইয়াকুব আলাইহিস সালাম তার সামনে যায় বলে, ইউসুফ আমার সাদা কাপড়ের মধ্যে তুমি দাগ দিও না। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি আল্লাহু আকবার বলিয়া একটা দৌড় মারছি, আল্লাহর কুদরতে ঠাস ঠাস করে 7টা দরজা খুলে গেছে। শক্তি থাকলে দাবি আছে, জোরে বলেন আল্লাহু আকবার। একটা দরজা আমার নিজের হাতে খোলা লাগে নাই, আল্লাহু আকবার বলে যখন আমি দৌড় মারছি, ঠাস ঠাস করে 7টা দরজা খুলে গেছে। আপনারা বলেন আমার আল্লাহর কাছে সেই ক্ষমতা আছে না নাই? একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আইনো বেজে কমলি ওয়ালা আইরে আমার বুকে আয়, আইনো বেজে মদিনা ওয়ালা আইরে আমার বুকে আয়।
ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কোলে যায় আইনা বিজে কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ সবাই পড়েন দোয়া করে দিব আল্লাহ আল্লাহ আইনা বিজে মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ ফকির তোরে বেদ বাদে সাহায় হলি মারহাবা তলিতে সাইফুলের কলি ফকির তোরে বেদ বাদে সাহায় হলি তুলি তাই সাইফুলের কলি কান্দে লইয়া বিকার জুলি কান্দে লইয়া বিকার জুলি বাসি করে গাছের তলায় আইনা বেজে মদিনাওয়ালা আই রে আমার আইনা বেজে কামলিওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কোলে যায় আইনা বেজে কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আইনা বেজে মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 অরে কি পাগল বাহানাইলে রে মুর্শিদ কি পাগল বাহানাইলে রে মুর্শিদ কাইরা নিলি আমার কুলো মান্তরে না দে কিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ জানত মানা দে কিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ আমার যেই জানলাম মোর অন্তরে জ্বলে সেই জানলা কি ঠান্ডার হইব জলে ডুব দিলে আল্লাহ আল্লাহ আমার পহরান শীতল করতাম পহরান শীতল করতাম পাইলে আমার মুর্শিদ জানত মানা দে কিলে বাঁচে না রে পরাণ অঙ্গ আমার মুর্শিদ জানত মানা দে কিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ আমি তোমার জন্য সর্বয়াপন দেশ তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে আল্লাহ আমি তোমার জন্য সর্ব আপন দেশ তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে গলাতে কলঙ্কের রশি গলাতে কলঙ্কের রশি লোক সমাজে অপমান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ অঙ্গ আমার মুর্শিদ জানত মানা দে কিলে বাঁচে না রে পরাণ আল্লাহ 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 আল্লাহ
আমার দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে আমার দয়াল মুর্শিদ তুমি রাখিও মনে আল্লাহ আল্লাহ আরে নিহ এই দেখা আমার দয়াল চাঁদের সঙ্গ ওনে গো আমার আর নিহ এই দেখা আমার দয়াল চাঁদের সঙ্গ ওনে গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আল্লাহ মামুন মিয়ার অনেক আপনজন আত্মীয় স্বজন দোয়া চাইছে রে মাওলা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মামুন মিয়ার চাচা দোয়া চাইছে, আল্লাহ তুমি তার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এ রাব্বুল আলামিন, আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আবু তাহের কালো মিয়া, আল্লাহ তুমি তার হায়াতের রিজিকে বরকত বাড়ায়া দিও। আল্লাহ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুখলিসুর রহমান সাহেব, আল্লাহ তুমি তার হায়াতের রিজিকে বরকত বাড়ায়া দাও। আল্লাহ প্রধান মেহমান জনাব মনির হোসেন সাহেব, আল্লাহ তুমি তার হায়াতের রিজিকে বরকত বাড়ায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আজকের মাহফিলে যত অতিথিবৃন্দ আছে, আল্লাহ আমার স্টেজে আমার শ্রদ্ধা ভাজন বাবারা ভাইয়ারা বসে আছে, আমার সামনে বসে আছেন মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার অন্তরের মা বোনেরা বসে আছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা তামান্না তুমি কবুল করিয়া নাও। এ রাব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলে এই গ্রামের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভাবে সহযোগিতা আছে গো মাওলা। আল্লাহ আমার মা বোনেরা অনেকে টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া সহযোগিতা করলো। আল্লাহ মেহেরবানি করে যারা টাকা পয়সা দান করেছেন, যারা চাউল দিয়েছে, প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই বাড়িতে এই গ্রামে খাস রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ আমার বাবাজি জনাব জাকির মিয়ার হায়াতি রিজিকে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহ ওনার ছেলেরা বিদেশ বিরাজ্যে আছে, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে আজলা করে রাখো, আপদ বিপদ থেকে তুমি বাঁচায় রাখো। আল্লাহ মামুন মিয়া বাড়িতে আছে, আল্লাহ তুমি তার মনে নেক আশা তামান্না কবুল করে নাও। আল্লাহ এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে তোমার কাছে হাওলা করে দিলাম। আল্লাহ তাদের আলী আওলাদ পরিবার পরিজন এই গ্রামের বংশের প্রত্যেকটা মানুষের কবরে হাদিয়া কবুল করে নাও। আর রাব্বুল আলামিন, আল্লাহ আমি হয়তো গুনাহগার, তোমার কাছে ফরিয়াদ রাখলাম রে আল্লাহ, আমি গুনাহগারের সঙ্গে যারা এত কষ্ট করে এত শীতের মধ্যে বসে রয়েছে, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপন জন বংশের মানুষ যারা কবরে, তুমি তাদের জান্নাতবাসী করে দাও। যারা বেঁচে আছে নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ যারা অসুস্থ তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দিও। যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত করিয়া দাও। আল্লাহ এই মাহফিলখানি প্রত্যেক বছর তুমি কায়েম আর দায়েম রাখিও রে মাওলা। এ রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ মামুন মিয়া যাদের জন্য দোয়া চাইছি, আল্লাহ প্রত্যেকের নাম আমি তোমার কাছে হাওলা করে দিলাম। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা তামান্না তুমি কবুল করে আনাও। আর রাব্বুল আলামিন, শেষ ফরিয়াদ যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসবে, আল্লাহ তোমার বন্ধু নবীকে দেখাইও, আপন মুর্শিদের দর্শন দিয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।